আসসালামু আলাইকুম। তো আমরা আজকে মিক্সড কুইজ করব। আমরা আমাদের অ্যাপসে টেস্টে যাব, কুইজে যাব, সি দিলে সাথে সাথে উত্তরগুলো দেখতে পারবো। এখানে পুরো 25টা অধ্যায়ের প্রশ্ন আছে। 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে। 27টা করতে পারলে পাস, 20 মিনিট সময়। আমরা সর্বোচ্চ 3টা ভুল করতে পারি, তবে আমরা কোনো ভুল করব না। আমরা চেষ্টা করব 30টি কারেক্ট করার জন্য। আর 25টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় আছে, যে 5টা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে। অধ্যায়গুলো হলো অধ্যায় 5। আমাদের অ্যাপসের মধ্যে যে সিরিয়ালগুলো আছে, ওই সিরিয়াল অনুযায়ী অধ্যায় 5, অধ্যায় 12, 13, অধ্যায় 17, অধ্যায় 22। অধ্যায় 5, 12, 13, 17, 22, এই 5টা অধ্যায় থেকে কমেন্টে, যারা ফেসবুক আছেন কমেন্টে লেখেন অধ্যায় 5, বা যারা জুমে আছেন খাতায় লেখেন অধ্যায় 5 প্রেসিডেন্সা, অধ্যায় 5 সিনা দি প্রেসিডেন্সা, অধ্যায় 12 distanza di sicurezza, অধ্যায় 13 norme circolazione sull'autostrada, অধ্যায় 17 rimorchi sgombro di strada, এরপরে অধ্যায় 22 চৌকস্টিতে তালে। অধ্যায় 5 প্রেসিডেন্সা, 12, 13, অধ্যায় 17, অধ্যায় 22। এই 5টা অধ্যায় লিখে রাখেন, এখান থেকে দুইটা দুইটা করে আসবে, 10টা প্রশ্ন আসবে। আর বাকি 20টা অধ্যায় থেকে 20টা প্রশ্ন, টোটাল 30টা প্রশ্ন আসবে। আমরা সর্বোচ্চ 3টা ভুল করতে পারবো। 27টা হলে আমরা পাস, তবে আমরা চেষ্টা করবো 30টি কারেক্ট করার জন্য, কোনো ভুল যেন আমাদের না হয়। আমরা ওইভাবেই নিজেদেরকে তৈরি করবো, প্রিপেয়ার করব। তো প্রথম প্রশ্নটা আমরা সম্পূর্ণ মন দিয়ে শুনি, এরপর যারা ফেসবুকে আছে সবাই কমেন্টে লিখবেন 1 নম্বর ভেড়া, 2 নম্বর ফালসো। আর যারা জুমে আছেন জুমে লিখবেন 1 নম্বর ভেড়া, 2 নম্বর ফালসো। দেন আমি এক্সপ্লেন করব। শুনি প্রথম প্রশ্নটা। L'autostrada non ha incroci a raso che l'attraversano. অটোস্ট্রাদা হাইওয়ে, অটোস্ট্রাদা হাইওয়ে সর্বোচ্চ গতি সময় 130, 130। এখানে আলমেনো দুই কারের যাত্রা থাকে, অটোস্ট্রাদার মধ্যে কমপক্ষে দুইটা কারের যাত্রা থাকবে। যাওয়ার জন্য একটা কারের যাত্রা, আসার জন্য একটা কারের যাত্রা। একই কারের যাত্রার মধ্যে যাওয়া আসা দোপের সেন্স হবে না। একই কারের যাত্রার মধ্যে সাইড রুট কোনো ক্রস থাকবে না। অটোস্ট্রাদার মধ্যে হাইওয়ে খুব স্পিডে চলে। এখানে ফ্লাইওভার আছে, একটা রাস্তার উপর দিয়ে একটা রাস্তা যেতে পারে, একটা রাস্তা নিচ দিয়ে একটা রাস্তা যেতে পারে, সত্য 500 অথবা সোপরা 500 থাকতে পারে। কিন্তু ইনক্রোচো, চৌরাস্তা থাকবে না। যেহেতু হাইওয়ে সবগুলো আগে খুব স্পিডে চলে, কোনো সিমাপোর ট্রাফিক লাইটও নাই, ওখানে কোনো চৌরাস্তাও নাই। তো যেটি বলা হচ্ছে লাউতোস্ট্রাদা হাইওয়ে নন মানে ওখানে থাকবে না বা নাই। নন মানে না, মানে হ্যাভ, নাই অটোস্ট্রাদা নাই, থাকা অথচ নাই। ইনক্রোচি আর রাজো, চৌরাস্তা নাই। কি আত্রা বেরসানো, পারাপার হওয়ার জন্য, গাড়িগুলা এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য অটোস্ট্রাদার মধ্যে কি নাই, এরকম চৌরাস্তা নাই। একই লেভেলে একাধিক রাস্তার সংযুক্ত নাই। ওখানে কি আছে? ইনক্রোচো আ লিভেল্লি ইসফাল সাতি। কি আছে? ইসফাল, লিভেল্লি ইসফাল সাতি। একটার উপর দিয়ে একটা ক্রস হবে, একটা নিচ দিয়ে একটা ক্রস হবে অটোস্ট্রাদার মধ্যে। আর রাজো, আরাজো মানে চৌরাস্তা, একই লেভেলে একাধিক রাস্তা কানেক্ট হচ্ছে। তো অটোস্ট্রাদার মধ্যে আরাজো নন আ নাই, কৃষ্ট হবে ভেরো। অটোস্ট্রাদার মধ্যে চৌরাস্তা নাই, কোনো ইনক্রোচো আর রাজো নাই। ইনক্রোচো আছে। ইনক্রোচো মানে ক্রস, ইনক্রোচো মানে ক্রস। রাজো মানে একই সমতলে ক্রস, একই সমতলে ক্রস রাজো। আর লিভেল স্পালসাতি ইনক্রস ক্রস, স্পালসাতি মানে ফ্লাইওভার, একটার উপর দিয়ে একটা ক্রস, একটা নিচ দিয়ে একটা ক্রস, ওটাকে বলে স্পালসাতি। সো ইনক্রোচি মানে ক্রস, আর রাজো মানে একই লেভেলে একই সমতলে। চতুষ্পাতার মধ্যে একই সমতলে ইনক্রোচো নাই, ননা ভেরো। তবে কি আছে? ইসফাল সাতি আছে। ক্রস গুলা হচ্ছে একটার উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা। তো এটা ভেরো প্রশ্ন। নেক্সট একটা কুইজ অনেক এক্সপ্লেন করলাম যেন আমরা বুঝতে খুব ইজিলি বুঝতে পারি। আর অনেকগুলো এটা নিয়ে আলোচনা আমরা ওই অন্য অন্য কুইজ গুলো যেন আমরা সহজে আনসার করতে পারি। নেক্সট চলে যাচ্ছে আমরা। Il segnale raffigurato preannuncia luoghi frequentati da fanciulli. দেখেন পরীক্ষার মধ্যে কিন্তু আপনারা এরকম ভয়েস শুনতে পারবেন। যখন নাকি ডেট নিবেন, 16 টাকার মার্কেট দিয়ে বললো পাকারে করলে, এবং মহিলার ভয়েস শুনতে পারবেন। কুইজ গুলো আপনাকে পয়রা পয়রা দিবে, মানে পড়ে পড়ে শোনাই দিবে। একবার, দুইবার, একাধিকবার শুনতে পারবেন। তো টেনশনের কোনো কারণ নাই। এখানে আমাদের অ্যাপস এর মধ্যে বোঝার জন্য এটা ভ্যার দিয়ে কালার দেওয়া আছে, যেন লুগি এই লেখা দেখলে বুঝতে পারি ভ্যারা প্রশ্ন। সবুজ রং আর লাল রং থাকলে ফালতু প্রশ্ন। তবে পরীক্ষাতে সব কালো রঙ থাকবে, এই সবুজ রং থাকবে না। আপনার আমাদের অ্যাপস এর মধ্যে অ্যাপস এর ইম্পোস্টাসিওনি সেটিংস, অ্যাপসে ঢুকে সেটিংস এ গিয়ে ট্রুকি দিয়ে পারে করলে এগুলা কালো থাকবে আর সবুজ আসবে না। সবুজটা থাকা মানে আপনার একটু সহজে বুঝতে পারলেন, হ্যাঁ লগ এটা একটা ট্রুকি। লগ এটা যত কুইজ সব কুইজ হবে ভ্যারা।
এখানে আমরা যদি ফানচুল্লি, ফানচুল্লি মানে হলো বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা আসছে মানে অনেক, ফানচুল্লি। frequentati da fanciulli, ফ্রিকুয়েন্ট তাতে মানে ঘন ঘন, অনেক বেশি। দা ফানচুল্লি অনেক বেশি বাচ্চা কাচ্চার আনাগোনা, আসা যাওয়া আনাগোনা আছে। সো এটা একটা পিরিকুলো কার্তেল্য। পিরিকুলো এখানে কিসের পিরিকুলো? আতেনসিওনে বাম্বিনি, আতেনসিওনে আই বাম্বিনি। বাচ্চাদের প্রতি সতর্কতা হও, সতর্কতা অবলম্বন করো, সতর্ক হও। রাস্তার মধ্যে বাচ্চা কাচ্চা থাকতে পারে, কারণ কি হয়তো বা এখানে স্কুল আছে, শিশু পার্ক আছে, কোনো অডিটোরিয়াম আছে, কোনো সুইমিং পুল আছে। তো এরকম একটা জায়গার 150 মিটার আগে পিরিকুলার কার্তুলাতে আমাদের আতেনশনে করবে, যে আমরা যেন আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখি, যেন এই সামনে গিয়ে 150 মিটার পরে এই রাস্তাগুলোর মধ্যে বাচ্চা কাচ্চার উপস্থিতি থাকতে পারে, আশেপাশে বাচ্চা কাচ্চার আনাগোনা থাকতে পারে। ঠিক আছে? তো এটা বলা হচ্ছে সিনারা ফিগুরাতো, দেখানো সিগন্যালটি প্রে আনুনচা, আমাদেরকে আগে থেকে জানাই দেয়। প্রে আনুনচা মানে প্রে, আগে, আনুনচা আগে থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া, আগে থেকে সতর্ক করা। লোগি একটা জায়গা, প্রিকুইন্তাতি দা ফান চুল্লি একটা জায়গা যেখানে বাচ্চাদের আনাগোনা আছে, বুঝতে হবে ভেয়ারো। এটা অনেকে যদি না বুঝেন, ফানচুল্লি এই চিত্রের সাথে দেখেন একটা, এই যে দেখেন একটা মেয়ের চুল দেখা যায়। এই মেয়ের এই চুলটা, চুল দেখা যায়, দেখছেন? দেখা যায় না চুল? এই চুলে বিনি করে রাখছে। এই চুলের লগে এই চুল্লি মিলাবেন, চুল্লি। এই যে মেয়ের চুলও দেখা যায়, কুইজের মধ্যে চুল্লি চুলও দেখা যাইতেছে, চুল্লি বলছে, চুল্লি বলছে, ভেড়া প্রশ্ন মাইনা দিবেন। সহজ, বুঝেন না? টুকু মাইনা দিবেন, ফান চুল্লি। কুইজে মেয়ের মাথায় চুলের একটা বিনি উঠতেছে, এই কুইজও ফান চুল্লি বলছে, ফাল এই ভেড়া প্রশ্ন। মিলে গেল, চুলের লগে চুল মিলে গেল, ভেড়া প্রশ্ন। ওকে, নেক্সট। il segnale raffigurato consente ad un motociclo di superare un autobus. খেয়াল রাখবেন, এই দ্বিবৃহৎ সর্বাসর মধ্যে যারা আমাদের সাকসেস বইটা নিয়েছেন, আমি আপনার আবারও বলতেছি যে সাকসেস বইটা নেবেন অন্তত 95 দিয়ে সাকসেস বইটা নেবেন। অনেক পড়াশোনা আগ্রহ বাড়বে, আর অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, সাকসেস বইয়ের মধ্যে যদি এই দ্বিবৃহৎ কার্তলের দিকে আপনি চলে যান, দ্বিবৃহৎ সর্বাচ্চগুলোতে চলে যান সাকসেস বইয়ের মধ্যে, দেখেন এখানে কিন্তু অলরেডি দুইটা কার্ড তুললে আমরা এট এ টাইম একই পেজে দেখতে পারতেছি, দুইটা চিত্র দেখতে পারতেছি। একটার মধ্যে দেখা যাচ্ছে দুইটি প্রাইভেট কার, দুইটি প্রাইভেট কার, একটা লাল একটা কালো। আরেকটার মধ্যে একটা মালবাহী গাড়ি, এটা প্রাইভেট কার। সো যেটার মধ্যে মালবাহী গাড়ির ছবি দেওয়া আছে, এটা ওভারটেকের নিষেধাজ্ঞা বোঝায়। যেটার মধ্যে দুটোটা প্রাইভেট কারের ছবি দেওয়া আছে, এটা ওভারটেকের নিষেধাজ্ঞা বোঝায়, মানে ওভারটেক করা যাবে না। তবে খেয়াল রাখতে হবে, নিচের নিষেধাজ্ঞাটা শুধুমাত্র এই যে যে মালবাহী গাড়ির ছবি, যারা ট্রান্সপোর্ট মেরচি, মালামাল পরিবহন করে, ট্রান্সপোর্ট কজে, কজে অথবা মেরচি একই জিনিস, তাদের ওজন যদি 3.5 টনের উপরে হয়, এই ওভারটেকের নিষেধাজ্ঞাটা শুধুমাত্র তাদের জন্য। এই যে এই চিত্রটা শুধুমাত্র তাদের জন্য, কাদের জন্য? মালবাহী গাড়ি, এদের ওজন যদি 3.5 টনের উপরে হয় তাদের জন্য এই ওভারটেকের নিষেধাজ্ঞা। আর এটা হলো কি, নিষেধাজ্ঞাটা শেষ, এখন চাইলে তারা ওভারটেক করতে পারবে। আর এই যে যে প্রথমটা দুটোটা প্রাইভেট কার ছবি, এটা মালবাহী গাড়িকেও বোঝায়, আবার নর্মালি যে ট্রান্সপোর্ট পেরসনে মানুষ পরিবহন করে তাদেরকে বোঝায়, মোটরসাইকেলকেও বোঝায়, চিকলো মোটরকে বোঝায়, যত যানবাহন আছে সবাইকে বোঝায় ওভারটেকের নিষেধাজ্ঞা। যখন দুটোটা প্রাইভেট কার ছবি দিয়ে বলবে দি বিয়েতে সর 500 ওভারটেকের নিষেধাজ্ঞা, এটা যত যানবাহন আছে, হোয়াট এভার মাল পরিবহন করুক, হোয়াট এভার মানুষ পরিবহন করুক, হোক মোটরসাইকেল হোক চিকলো মোটরি, যত যানবাহন আছে সবার জন্য ওভারটেকের নিষেধাজ্ঞা বোঝায় এই দুটোটা প্রাইভেট কারের এই ছবি দিয়ে। আর নিচেরটা শুধুমাত্র কাদের জন্য ওভারটেক নিষেধাজ্ঞা বোঝাবে? মাল পরিবহনকারী গাড়ি যাদের ওজন 3.5 টনের বেশি, তাদের জন্য শুধুমাত্র নিষেধাজ্ঞা বোঝায় এই নিচের চিত্র দিয়ে। ক্লিয়ার? তবে এই যে এটা একটু খেয়াল করি, বাংলা কি বলছে? দুই চাকার উপরে, দুই চাকার উপরে মোটর চালিত গাড়িকে ওভারটেক করা নিষেধ। দুই চাকার উপরে যদি হয়, কেউই ওভারটেক করতে পারবে না। দুই চাকার উপরে যদি কোনো যানবাহন হয়, 3 চাকাওয়ালা যদি কোনো গাড়ি হয়, সে গাড়িটাকে একটা মোটর সাইকেল ওভারটেক করতে পারবে না, একটা প্রাইভেট কার ওভারটেক করতে পারবে না, একটা বাস ওভারটেক করতে পারবে না। কাকে? দুই চাকার উপরে যদি কোনো গাড়ি হয়, 3 চাকা ত্রিচিকলি যদি হয়, অথবা কোয়াড্রোচিকলি যদি হয়, বা অত ভিত্র যদি হয়, এদেরকে কেউই ওভারটেক করতে পারবে না। তবে 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 দুই চাকা যানবাহনকে ওভারটেক করা যাবে। সো এই চিত্র যদি থাকে, দুই চাকা গুলাকে ওভারটেক করা যায়, দুই চাকার মোটরসাইকেলকে একটা মালবাহী গাড়িও ওভারটেক করতে পারবে, একটা প্রাইভেট কারও ওভারটেক করতে পারবে, দুই চাকার মোটরসাইকেল, দুই চাকার চিকলো মোটরকে ওভারটেক করা যাবে। সো আমরা ক্লিয়ার এটা সম্পর্কে? ফাইন। সো কুইজে বলা হচ্ছে ইল সিনালে রাফিগুরাতো, এই চিত্রটা, দেখানো চিত্রটা কনসেন্তে অনুমতি দেয়, কনসেন্তে মানে পারমিশন দেয়, অনুমতি দেয়
এদ un motociclo, একটা মোটর সাইকেলকে অনুমতি দিচ্ছে দি সুপার আরে, মানে অতিক্রম করতে বা ওভারটেক করতে অতিক্রম দিচ্ছে মোটরসাইকেলকে, কাকে? উন অটোবুস। একটা মোটরসাইকেল একটা বাসকে অতিক্রম করতে পারবে। অতিক্রম করা মানে কি? ওভারটেক। একটা বাস আছে, একটা মোটরসাইকেল, একটা মোটরসাইকেল এই বাসকে অতিক্রম করতে পারে। একটা বাস এই চিত্রটা কনসেন্ট অনুমতি দেয়। একটা মোটরসাইকেল, এটা দুই চাকার মোটরসাইকেল, মোটরসাইকেলকে অনুমতি দিল, কি করলো? তুমি চাইলে দি সুপার আরে অতিক্রম করবা উন অটোবুস। একটা মোটরসাইকেল একটা বাসকে অতিক্রম করবে। তো বাস তো চার চাকা, আমরা কি জানি? দুই চাকাকে ওভারটেক করা যায়, দুই চাকাকে ওভারটেক করা যায়। একটা বাস চাইলে কি করতে পারতো? একটা মোটরসাইকেলকে সুপার আরে করতে পারতো। মোটরসাইকেল দুই চাকা, তো একটা বাস, অটোবুস, অটোবুস যদি আগে লাগাই দিত, অটোবুস দি সুপার আরে উন মোটরসাইকেল হলে বের হইতো। একটা অটোবুস একটা মোটরসাইকেলকে সুপার আরে করতে পারবে, তাহলে বের হইতো। বাট একটা মোটরসাইকেলকে বলছে একটা বাসকে সুপার আরে করতে পারবে, কুষ্ট হবে ফালসো। ক্লিয়ার আমরা? নেক্সট। Il segnale raffigurato presegnala una curva pericolosa a sinistra. সিরিজটা মানে বাম, এটাও বাম দিক বোঝাচ্ছে। সো আমরা যদি দেখেন এই চিত্রটার যদি মিনিংটা আমরা বুঝি, এর জন্য আমরা বলছি সাকসেস বইটা অন্তত সবাই নেবেন, 55 দিয়ে সবাই নেবেন, অথবা যারা নতুন ভর্তি হচ্ছেন দুইটা বই নিয়ে ভর্তি হবেন, সাকসেস এবং কুইজ বই নিয়ে 150 দিয়ে ভর্তি হবেন। দেখেন এখানে কি বলছে, এটার নাম preavviso di direzione obbligatoria a sinistra। সামনে গিয়ে অবশ্যই বামে যেতে হবে, সামনে গিয়ে আমাকে বামে যেতে হবে। একটা রাস্তা আছে, ডান দিকেও রাস্তা আছে মনে করেন। তো এই চিত্রটা যখন এখানে থাকবে, আপনি সামনে যাওয়ার পর যে ইনক্রোচে পাবেন অবশ্যই বামে ইস ভলতারে করবেন। আর কুরবা মানে রাস্তাটা এরকম বাঁকা, একটা বাঁকা রাস্তাকে বলা হয় কুরবা। সো কুইজে বলা হচ্ছে যে এই চিত্র ইল সিগনালে, এই সিগন্যালটি রাফিগুরা তো দেখানো, দেখানো এই সিগন্যালটি প্রেস সিগনালা মানে আগে থেকে জানাচ্ছে, আগাম আগাম সিগন্যাল দিচ্ছে। প্রেস সিগন্যালকে আগে থেকে জানানো, অগ্রিম সংকেত দেওয়া, অগ্রিম আগে থেকে জানানো, অগ্রিম সংকেত দেওয়া। ওনা কুরবা পেরিকোলোজা, মারাত্মক একটা মোড় আছে। আসিনিস্টা, বামে একটা মারাত্মক মোড়, বাঁকা রাস্তা আছে, বুঝতে হবে ফালসো। কুরবার চিহ্ন পেরিকুলোজা আছে এরকম, এরকম থাকে, এটা হলো পূর্বা বোঝায় আঁকা দিকে, সেটা ফালতু প্রশ্ন। আমাকে বামে যেতে হবে সামনে ইনক্রোচের মধ্যে, ওইটা বোঝায়। Il segnale raffigurato preannuncia un incrocio in cui il conducente ha la precedenza sui veicoli provenienti da destra. চালক রে বলছে, কন্দুচেন্তে মানে চালক। চালকের কি আছে? চালকের আলা প্রেসিডেন্স, চালকের অগ্রাধিকার আছে সুই মানে উপরে, কার উপরে? ভেহিকুলি গাড়িগুলি প্রভেনিয়েন্তি মানে আসতেছে দা দেশরা, চালক অধিকার পাবে, চালক অগ্রাধিকার পাবে কাদের উপর? যে গাড়িগুলা আসতেছে দেশরা ডান দিক থেকে। আমি কয়েকটা গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, কয়েকটা গ্রুপে লিঙ্কগুলো দেওয়া হয় নাই, এরা মনে হয় লিঙ্কগুলো পাচ্ছে না। একটা সেকেন্ড, তারা ফেসবুকে সেটা শেয়ার করে দেন, শেয়ার করে দিলে লাইভটা সবাই দেখতে পারবে আশা করি। আর কি কত সুন্দরভাবে এক্সপ্লেন করতেছি কুইজগুলা, সবাই দেখলে সবার সাহস বাড়বে, পাতেন্তা নেওয়ার জন্য সবাই আগ্রহ, মানে আগ্রহ পাবে আর কি। হ্যাঁ, লিঙ্কগুলো একটু পোস্ট করে দিচ্ছি সব গ্রুপে। এটা সবাই আগে চিন্তা করেন, ধারণা ফালসো হবে। এরকম দুই রকম প্রশ্ন আসে, একটাতে থাকে যে ছোট রাস্তার গাড়িগুলা আমাদের থেকে অধিকার পাবে, আবার বলে আমরা ছোটদের রাস্তার উপরে অধিকার আমরা পাবো। তো একটু পর আমি এটা এক্সপ্লেন করতেছি, জাস্ট লিঙ্ক গুলা সব গ্রুপে দেওয়া হয়ে গেলেই। Okay. ফাইন, লিঙ্ক গুলো দেওয়া হয়ে গেছে। আর ফেসবুকে যারা আছে আমরা লাইভটা শেয়ার করে দিই কাইন্ডলি। ওকে, তো খেয়াল করবো যে কাকে বলছে। ইল সিনার আফিগুরা তো দেখানো সিগন্যালটি, আমরা মেইন রোডে আছি, 150 মিটার পর ডান দিকে একটা মিনো ইম্পর্টান্ট, মিনর ইম্পর্টান্সা বলতে ইস্ত্রাদা সেকন্দারিয়া। আমরা আছি ইস্ত্রাদা প্রিন্সিপালে, মেন রোডে। এই চিত্রটা আমাদের এখানে দেওয়া থাকবে, যে বলা হবে যে আমরা মেন রোডে আছি, 150 মিটার পর ডান দিকে একটা সাইড রোড, ছোট রাস্তা কানেক্ট হচ্ছে। সো এই ছোট রাস্তা দিয়ে তারা ঢুকবে,
এরা কি করবে? মেন রোডের গাড়িগুলোকে অগ্রাধিকার দিবে। যেহেতু আমরা মেন রোডে আছি, তো আমরা দ্রুত দিই, প্রেসিডেন্সাতে আছি, দ্রুত দিই, প্রেসিডেন্সা, আমাদের আগে যাওয়ার অধিকার আছে। আমরা মেন রোডে আছি, আমাদের আগে যাওয়ার অধিকার আছে। আর ছোট রাস্তা যারা আছে এরা কি করবে? প্রয়োজনে থামবে। এখানে দাঁড়াবে এজেন্সি থাকতে পারে, যে ওরা ঢোকার আগে ডানে বামে মেন মেন রোডের গাড়িগুলোকে অগ্রাধিকার দিবে। অথবা স্টপ থাকতে পারে, যে ঢোকার আগে থেমে তারপরে ঢুকবে। সো আমরা অধিকার পাচ্ছি কাদের থেকে? এই সাইড রুট থেকে আমরা অধিকার পাচ্ছি, তাই না? সো এটা বলা হচ্ছে il significato preannuncia, এটা আমাকে আগে থেকে জানাচ্ছে, un incrocio, একটা ইনক্রোচো, একটা ক্রস রুট, ইন কুই, যে ক্রস রুটের মধ্যে il conducente, চালক, যেহেতু আমরা এই কার্তেলো দেখতে পারতেছি মেন রোডে, তো চালক আলা প্রেসিডেন্সা, চালকের অগ্রাধিকার আছে, চালক অধিকার পাবে, সম্মান পাবে, সুই ভেইকুলি প্রভেনিয়েন্তি দা দেস্ত্রা, সুই মানে কাদের উপর? যে গাড়িগুলো ডান দিক দিয়ে আসতেছে সেই গাড়ির উপর চালক অধিকার পাবে, কুষ্ট হবে বেরো। যেটা মেন রোডে আছি, তো আমি অবশ্যই অধিকার পাবো যারা ডান দিক দিয়ে ঢুকতেছে। ভেড়ো প্রশ্ন। La segnaletica in figura non consente il transito ai pedoni. লা সিলেদিকা, এই সিগন্যালটা, সিলেদিকা ইন ফিগুরা, চিত্রের সিগন্যালটা নন কনসেন্টে। কনসেন্টে মানে অনুমতি আছে, পারমিশন আছে। নন কনসেন্টে মানে অনুমতি নাই, ট্রানজিত চলাচলের আইপি ধ্বনি। এই সিগন্যালটা কি বোঝাচ্ছে? মানুষের চলাচলের পারমিশন নাই, কুষ্ট হবে ফালসো। মানুষ তো চলবে, যাত্রা ব্যবস্থা করবে না? মানুষ তো যাত্রা ব্যবস্থা করবে। এটা কুইজে এমনও বলতে পারে যে এই সিগন্যালের উপরে কোনো গাড়ি চলতে পারবে না, বিয়েটা তো ট্রানজিত, মানে এই সিগন্যালের উপর দিয়ে গাড়ি যাইতে পারবে না। ওটা ফালতু প্রশ্ন। গাড়ি যাইতে পারবে, কি করতে হবে? মানুষকে অগ্রাধিকার দিয়ে তারপর যাইতে হবে। তো মানুষ না থাকলে স্লো করে যাইতে পারবে, তো মানুষ গাড়ি যাইতে পারবে না, ওটা ফালসো। মানুষও চলতে পারবে না, এটাও ফালসো। Il semaforo in figura regola il passaggio dei pedoni negli incroci. ভেড়ো, রেগলা, এটা নিয়ন্ত্রণ করে ইল পাসাজ্জ, চলাচল, যাতায়াত, দে পিয়েদনি, মানুষের চলাচলটা নিয়ন্ত্রণ করে নীল ক্রোচি, ক্রস রুট গুলার মধ্যে। রাস্তার উপর দিয়ে একটা আত্রাভার্সামেন্ট, এখানে ইনক্রোচও আছে, এই ইনক্রোচের মধ্যে এখানে একটা আত্রাভার্সামেন্ট আছে, এখানে একটা আত্রাভার্সামেন্ট আছে, এখানে একটা আত্রাভার্সামেন্ট আছে, এখানে একটা আত্রাভার্সামেন্ট আছে। মানুষগুলা এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। এই মানুষ মানুষ যে পারাপার হচ্ছে, মানুষের পারাপার গুলা এই সিনাফোর দ্বারা কি হচ্ছে? রেগুলারে নিয়ন্ত্রিত করা হচ্ছে। বুঝতে হবে বেরো। Il segnale raffigurato indica una galleria non illuminata. এটা একটা গালিরিয়া, ঠিক আছে, এটা টানেল বোঝাচ্ছে, এটা টানেল বোঝাচ্ছে, বাট তার মানে এই না নন ইল্লুমিনা, তার মানে আলো নাই, অন্ধকার। সেটা কোনো অন্ধকার কোনো টানেল বোঝাচ্ছে না। হ্যাঁ, টানেল বোঝাচ্ছে। এটা টানেল, এটা টানেলের ভিতরে লাইট থাকতে পারে না, লাইট থাকতে পারে, টানেলের লাইট থাকতেই পারে, দিনের বেলা ওই দিক দিয়ে আলো ঢুকতেই পারে, স্বাভাবিক। সো এর মানে এই না যে অন্ধকার একটা টানেল। ইল স্নাফিগ্রাতো ইন্ডিকেট করে উন্না গাল্লেরিয়া, গাল্লেরিয়া টানেল, টানেল সুড়ঙ্গ পথ, পাহাড়ের ভিতরে দেখেন টানেলের লাইট আছে না? এই যে লাইট আছে, এই যে লাইট আছে, এই যে লাইট, পুরাটা একটা লাইট আছে, লাইটিং আছে না? লাইটিং তো অবশ্যই আছে, তাই না? তো বলা হচ্ছে যে এটা বোঝাচ্ছে একটা গ্যালেরিয়া, একটা টানেল সুড়ঙ্গ, পাহাড়ের ভিতরে রাস্তা, নন ইল্লুমিনাটা, যেখানে আলো নাই, অন্ধকার একটা টানেল বোঝাচ্ছে, বুঝতে হবে ফালসো। শুধু যদি বলা হতো, এটা না দিয়ে যদি বলা হতো যে এটা একটা গ্যালেরিয়া বোঝাচ্ছে, ইন্ডিকেট করে একটা তাহলে বের হইতো, হ্যাঁ এটা একটা অতস্টাদার মধ্যে যেহেতু ব্যাকগ্রাউন্ড ভেড়, একটা গালে টানেল বোঝাচ্ছে, টানেলে ঢুকতেছি। বা নন ইল্লুমিনাতে বলা দরকার ছিল না, বলছে, এটা ফালসো প্রশ্ন। ক্লিয়ার? Il delineatore raffigurato è usato per migliorare la visibilità delle curve. হ্যাঁ, এই দিলিনাতরে, এটা কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি বলা হয়, দিলিনাতরে বলা হয়, মানে সাহায্যকারী অতিরিক্ত প্যানেল গুলা, এগুলা উজাত ব্যবহার করা হয় মিলিওরারে, ভালোভাবে লা ভিজিবিলিটা দেলে কুরবে, যে মুডটাকে যেন ভালোভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। কারণ প্রত্যেকটা মুরের মধ্যে, পুরো মুরের মধ্যে এটা ছোট ছোট করে অনেকগুলা থাকবে, মুরের এক বর্ডারে থাকবে। সো মুডটার মধ্যে আমি যখন টার্ন করবো, যখন ঘুরবো, মুডটা যেন আমি ভালোভাবে ফোকাস করতে পারি, এর জন্য এটা ব্যবহার করা হয়। বুঝতে হবে ভেরো। আচ্ছা, যারা ভর্তির জন্য আগ্রহী, আমি জাস্ট নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে, অথবা আরেকটা নাম্বার দিতেছে আমাদের, এই দুইটা নাম্বারে যে কোনো একটাতে আপনারা হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবেন, 35119647 3। এই দুইটা নাম্বার যে কোনো একটাতে আপনারা হাই লিখবেন। হাই লিখলে ভর্তির ডিটেলস পেয়ে যাবেন, কিভাবে কি করতে হবে, ক্লাসের ভিডিও পাবেন, কোন কার্ডে পেমেন্ট করবেন, সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এই নাম্বার দুইটা যে কোনো একটা আপনারা হাই লিখলেই হবে। ফাইন।
অথবা ভর্তি হব, ডিটেলস দেন, এরকম ভাবে মেসেজ করলেই হবে। নেক্সট চলে যাচ্ছে আমরা। Il segnale raffigurato indica una strada chiusa. ওকে, তো এটা বলা হচ্ছে ইল সিগনালে রাফিগুরাতো, এই দেখানো সিগন্যাল ইন্দিকা কি বোঝায়, ইন্দিকানো বোঝানো কোন স্ট্রাদা, একটা রাস্তা কিউজা, রাস্তা বন্ধ। এটা রাস্তা বন্ধ বোঝায় না। রিফাচ্চামেন্তো, পুনরায় কি করতেছে, ইস্ত্রিচা রং দিতেছে, রিফাচ্চামেন্তো, দাগগুলা সিগনালে সেনি অরিজন্তালির রিফাচ্চিমেন্তো, রিফাচ্চিমেন্তো মানে কি পুনরায় এই অরিজন্টালে ফ্লোরে আঁকা দাগগুলা পুনরায় দেওয়া হচ্ছে। হয়তো দাগগুলা মুছে গেছে, অনেক দিন আগে দাগগুলা ছিল, অথবা রাস্তায় নতুন পিচ দিছে, এখনো দাগগুলা দেওয়া হয় নাই। ওই রকমটা বোঝাচ্ছে যে এটা কারের যাতা, এটা দুঃপ্রশংস হইতে পারে, মাঝখানে সাদা দাগটা নাই, অথবা নতুন পিচ দিছে, দাগ দেওয়া হয় নাই। তো আলতিপিরিগুলোর সাথে এটা দেওয়া থাকবে যে হ্যাঁ আমরা সাধারণত একটা সাধারণ বিপদ বোঝাচ্ছে, যে দাগ টাগ নাই, এটা দুঃপ্রশংস হইতে পারে, সেন্সুরিক হইতে পারে, স্টপের দাগটাও মুছে গেছে, দাঁড়ায় পেজেন্সের দাগগুলা মুছে গেছে, ফ্লোরের আঁকা দাগগুলা মুছে গেছে। এই চিত্রটা দিয়ে বলা হচ্ছে কি দাগগুলা নতুন করে আবার দেওয়া হচ্ছে, অথবা নতুন দাগ দিছে, দাগগুলা এখনো পর্যন্ত শুকায় নাই। এই চিত্রটা দিয়ে দিল যে দাগের উপর দিয়ে যেন কোনোভাবেই চাকাটা না যায়, কারণ নতুন রং দেওয়া হয়েছে। সেটা বোঝাচ্ছে রাস্তার মধ্যে যে ফ্লোরে আঁকা সাদা দাগগুলা, দাগগুলা মুছে গেছে, অথবা নতুন করে দাগগুলা দেওয়া হয়েছে, এমন একটা বোঝাচ্ছে চিত্রটা দিয়ে, তাই না? আর কই যে বলা হয় স্ট্রাদা কিউজা, এই চিত্র দিয়ে বলা হয় রাস্তা বন্ধ, কুষ্ট হবে ফালসো। Si deve diminuire la velocità quando la strada è viscida, a causa di acqua, neve, ghiaccio, foglie o fango. ওকে, সি দেবে ডিমিনিউর, আপনাকে অবশ্যই কমাইতে বলছে, লা ভেলোসিতা গতিসীমা কমাইতে বলছে। কোয়ান্দো যখন, লা স্ট্রাদা এ ভিসিদা আ কাউজা দি আকোয়া, ভিসিদা বলতে আপনার পিচ্ছিল হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে, কাউজা দা আকোয়া, নেভে, গিয়াচ্চো, ফইয়ে ও ফাঙ্গো। রাস্তার কন্ডিশন কি, ভিসিদা আ আ কাউজা দি আকোয়া, মানে অনেক পানির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, নেবে বরফ পড়ার কারণে, গিয়াচ্ছ বরফ জমাট বেঁধে থাকার কারণে, ফলিয়ে পাতা পড়ছে, ফাঙ্গ কাদামাটি, এরকম কোনো মানে প্রাকৃতিক কারণে রাস্তা কি হয়ে গেছে, পিচ্ছিল স্লিপি হয়ে গেছে, বিস্মিতা পিচ্ছিল স্যাঁতসেঁতে হয়ে গেছে। সেক্ষেত্রে কি বলছে আপনাকে, সি দেবে ডিমিনিউরে, আপনাকে অবশ্যই কমাইতে হবে। ডিমিনিউ মানে কি কমানো, লা ভেলোসিতা গতিসীমাটা কমাই ফেলতে হবে, কারণ অবশ্যই নাহলে স্লিপ কাটবে, গাড়ি উল্টা পাল্টা যেতে পারে, বুঝতে হবে বেয়ারও। Sulla distanza di sicurezza influiscono l'aderenza e le condizioni dei pneumatici. সুলা ডিস্তান্সা দি সিকুরেন্সা, নিরাপদ দূরত্ব, ইনফ্লুয়েন্স কোন প্রভাবিত হয়, নিরাপদ দূরত্ব প্রভাবিত হয় লাদারেন্সা, আঁকড়ে ধরা, রাস্তা এবং চাকার যে আঁকড়ে ধরাটা, রাস্তার সাথে চাকার যে ভালো সম্পর্ক। আদারেন্সা মানে কি, আদারেন্সা হলো রাস্তার সাথে চাকার যে একটা সম্পর্ক, রাস্তা শুকনা, চাকা নতুন, ভালো গ্রিপ করতে পারতেছে, মানে আদারেন্সাটা ভালো। রাস্তা ভেজা, তাহলে আদারেন্সাটা কম, চাকাটা স্লিপ কাটতেছে। তো চাকা এবং রাস্তার যে ভালোবাসা, চাকা এবং রাস্তার যে প্রেম, এটাকে বলা হয় আদরেন্সা। রাস্তা শুকনা, নতুন চাকা, ভালোবাসা ভালো, প্রেমটা বেশি। চাকা ক্ষয় হয়ে গেছে, রাস্তা ভেজা, ভালোবাসা কম, প্রেম কম, আদরেন্সা কম। সো sulla distanza di sicurezza নিরাপদ দূরত্ব ইনফ্লুয়েন্স প্রভাবিত হয় আদরেন্সা এ লে কন্ডিশনে দেই pneumatici, চাকার সাথে রাস্তার যে কি রকম সম্পর্ক, কি রকম অ্যাট্রাক্ট করতেছে, কি রকম অ্যাটাচড হচ্ছে, এর সাথে নিরাপদ দূরত্বটা আপনার ডিপেন্ড করে, নির্ভর করে। মেরা প্রশ্ন, যদি ভালোভাবে রাস্তা এবং চাকার অ্যাটাচটা ভালো হয়, রাস্তা এবং চাকার ঘর্ষণটা ভালো হয়, নিরাপদ দূরত্ব স্বাভাবিক রাখবো। আর রাস্তা এবং চাকার ঘর্ষণ কম হচ্ছে, রাস্তা ভেজা, চাকা পুরনো, তাহলে নিরাপদ দূরত্ব আমরা বাড়াই দিব। তো অবশ্যই আদারেন্সা এবং এবং টায়ারের যে কন্ডিশন, এটার সাথে নিরাপদ দূরত্বটা অবশ্যই কি হয়, প্রভাবিত হয়। নিরাপদ দূরত্ব, সামনের গাড়ি থেকে আমাদের একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়। চাকা যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে নিরাপদ দূরত্ব বাড়াই দিব, অবশ্যই প্রভাবিত হচ্ছে চাকা দ্বারা। ভেড়ো প্রশ্ন। Gli autoveicoli dotati di poggiatesta posteriori non sono muniti di specchio retrovisore centrale perché inutilizzabile. আবার শুনি। Gli autoveicoli dotati di poggiatesta posteriori non sono muniti di specchio retrovisore centrale perché inutilizzabile.
দেখেন অত ভেহিকুলি গাড়ির মধ্যে দোতাতি দি পজ্জাতেস্তা, পদ্মাতেস্তা মানে যেখানে আমরা মাথাটা রাখি, যদি দেখতে পান এই যে এটা, এই যে চেয়ারের উপরে এই যে মাথা রাখি না উঁচু একটা, এটাকে পদ্মাতেস্তা বলা হয়। এই যে মাথাটা যেখানে ব্যালেন্স হয় এটাকে বলা হয় পদ্মাতেস্তা। অনেক সময় গাড়ি ড্রাইভ করতেছি পিছের থেকে ধাক্কা মারলো, ঘাটটা এমন হয়ে গেল, এই পদ্মাতেস্তার কারণে মাথাটা সেভ হলো। আর না থাকলে এমন করে ঘাটটা বাঁকা হয়ে ভেঙে যেতে পারে পিছে ধাক্কা জোরে ধাক্কা মারলে। এই জন্য পদ্মাতেস্তা আমাদের কি করে, সেভ করে, রক্ষা করে। হ্যাঁ, তো বলা হয় কুইজের মধ্যে যে কি বলা হয়েছে, লিওতো ভেহিকল দোতাতি, দোতাতি মানে লাগানো বা আছে, দি পজ্জাতে স্তা পোস্টিরিয়রি, পিছনে যাত্রীগুলা যে সিট গুলা তার উপরে যে যে পজ্জাতে স্তা গুলা লাগানো আছে, আমরা যদি ছবি দেখি বুঝতে পারবো। এই যে এই অংশটাকে বলা হয় পজ্জাতে স্তা। ড্রাইভারের সিটেও থাকে, ড্রাইভারের ডান দিকের সিটেও থাকে, পিছনের সিটেও কিন্তু এটা থাকে। কারণ পিছন থেকে একটা গাড়ি খুব জোরে ধাক্কা মারলে মাথাটাকে ব্যালেন্স করে এটার সাথে, না হলে কিন্তু ঘাটটা ভেঙে যাবে, তাই না? তো বলা হচ্ছে এই পদ্মাতেস্তা যে পিছনের সিটের সাথে, পোস্টেরিয়রে মানে পিছনের সিটের সাথে যে লাগানো আছে পদ্মাতেস্তা গুলা, নন সুনো মুনিতি দি স্পেকিও রেট্রোভিজori centrale perché in utilizzabile। খেয়াল করি, যদি পিছনে পদ্মাতেস্তা লাগানো থাকে, যদি আপনার গাড়ির অটো ভেহিকলি দোতা যদি পদ্মাতেস্তা পোস্টেরিয়রে, পিছনে যদি আপনার সিটের মধ্যে পদ্মাতেস্তা লাগানো থাকে এরকম, এটা তাহলে নন সোনো মুনিতি দি স্পেকিও রেট্রোভিজori centrale, তার গাড়ির ভিতরে যে লুকিং গ্লাস থাকে এটা দরকার নাই। সিটের সিটের উপরে যে পদ্মাস্থ আছে এর জন্য বোঝা মনে হচ্ছে কি এই লুকিং গ্লাসটা, ভিতরে যে লুকিং গ্লাসটা থাকে চেন্ট্রালে স্পেকিও রেত্রো ভিতরে চেন্ট্রালে, গাড়িতে আপনি ড্রাইভ করবেন এখানে ভিতরে একটা লুকিং গ্লাস থাকে, ডান দিকে একটা থাকে, বাম দিকে একটা থাকে। তো সিটের উপরে একটু হালকা উঁচু করে লাগাই দিছে পদ্মাতেস্তা আছে পিছনের সিটের সাথে, এর জন্য এই মাঝখানের যে লুকিং গ্লাসটা এটার কোনো প্রয়োজন নাই। কারণ কি এটা আর ইনউটিলিজেবল, এটা ব্যবহার করা যাবে না। পিছনের সিটে পর্যাপ্ত থাকার কারণে মাঝখানে লুকিং গ্লাসটা ব্যবহার করা যাবে না, বুঝতে হবে ফালসো। এমন ভাবে বানানো হয়েছে পর্যাপ্ত, এবং সেট আপটা এমন ভাবে দেওয়া হয়েছে পর্যাপ্ত লাগাইলেও আপনি মাঝখানে যে স্পেকিত রেট্রো ভিতরে পিছনে দেখার যায় নাটা চেন্ট্রালে মাঝখানের, এটা অবশ্যই আপনি পিছনের গ্লাস দিয়ে পিছনে গিয়ে দেখতে পারবেন। পর্যাপ্ত উচ্চ করলেও দেখতে পারবেন, নিচে করলেও দেখতে পারবেন। এটা এমন ভাবে সেট করা হয়েছে। বাট কুইজে বলা হয় আপনার এই যে দোতাতি di পর্যাপ্ত পোস্টেরিয়রে নন সোনো muniti di specchio retrovisore centrale perché ইনউটিলিজেবল। যদি পিছনে পর্দাতে চালানো থাকে তাহলে আর মাঝখানে লুকিং গ্লাস দরকার নাই। কারণ কি এটা আর ব্যবহার করা যাবে না লুকিং গ্লাসটা পর্দাতে থাকার কারণে, আপনি হয়তো বা পিছনের গাড়ি দেখতে পারবেন না। ফালতু প্রশ্ন। Secondo le norme di precedenza nell'incrocio, rappresentato in figura il veicolo R, filobus, ha la precedenza sugli altri veicoli. ওকে, খেয়াল করব, ফিলোবুস সব সময় পরে যাবে। আমাদের যতগুলা চিত্র আছে ইনক্রোচর এই অধ্যায় 14 মধ্যে, যেগুলো আমাদের ফিলোবুস লেখা আছে সব সময় এদের এর সব সময় পরে পার্থক্য করবে। এটা আমরা অধ্যায় 14 জন ভিডিও দেখবেন বুঝতে পারবেন। ডান দিক যার খালি, যখন একটা ইনক্রোচ, একটা চৌরাস্তা এরকম, চারিদিক থেকে গাড়ি আসতেছে, তিন দিক থেকে গাড়ি আসতেছে, কোনো কার্তেলও নাই, স্টপ কার্তেলও নাই, বার প্রেজেন্সার নাই, ট্রাফিক সিগন্যাল নাই, ট্রাফিক পুলিশ নাই, তখন কোন গাড়িটা আগে যাবে? লেন যে নিয়ম হলো যে গাড়ি ডান দিক খালি থাকবে, ডান দিকে কোনো ক্রসিং নাই, সে গাড়িটা আগে যাবে। যেমন এখানে এই যদি সোজা যায়, সোজা গেলে ওর ডানে কিন্তু এল ক্রস করতেছে, সো যাইতে পারবে না। আবার যদি আপনি এন কে ধরেন, এন যদি সোজা যায়, ওর ডান দিকে যে ক্রস করতেছে, এখানে এন যাইতে পারবে না। শুধুমাত্র এল গাড়িটা দেখেন, এল গাড়িটা যখন ডান দিকে বলতে করবে, ওর ডান দিকে কোনো ক্রসিং নাই, বাম দিকে ক্রস হলে ওটা দেখবে না, ডান দিকের গুলা খেয়াল করবে। ডান দিকের ক্রস নাই, এল সবার আগে চলে যাবে। এল যখন চলে যাবে তখন দিতে যাচ্ছে, আর ডানে এল ছিল, এল তো আগে চলে গেল। এরপরে যে যাবে, এল এর পর যাবে, যাওয়ার পরে এন এর ডান দিক খালি, এন যাবে লাস্টে ফিলোবুজ যেটা, আর লাস্টে ফিলোবুজ যাবে। ট্রাম যদি থাকে, ট্রাম সবার আগে যায়, ট্রামের জন্য আলাদা লাইন আছে এই প্রচুরগুলা যেগুলাতে সেমাফোর ট্রাফিক লাইট কোনো সিগন্যাল নাই। আর ফিলোবুজ সবসময় পরে যাবে, মানে আমাদের যে চিত্রগুলো আছে ফিলোবুজ সবসময় পরে যায়। আর খুঁজে বলা হয় সেখান থেকে নর্মে দি প্রেসিডেন্স এই চৌরাস্তার অগ্রাধিকার দেওয়া নেওয়ার ব্যাপারটা এই নিয়ম অনুযায়ী রিপ্রেজেন্টেড ইন ফিগুরা, চিত্রের এই প্রচুর মধ্যে অধিকার দেওয়ানোর ব্যাপারে ইল ভিকলো এর, এই ফিলোবুস এর নীলগাড়িটা আলা প্রেসিডেন্সা এর অগ্রাধিকার আছে সুই আলত্রি ভিকলি, মানে এই এই নীল গাড়িটার অগ্রাধিকার আছে সবার উপরে। মানে কি সবার উপরে অগ্রাধিকার থাকা মানে কি এটা আগে যাবে, সবাই ওর অধিকার দিবে, সবাই ওরে দৃত্ব প্রেসিডেন্সা দিবে, এর জন্য ওই আগে যাবে না। নীলটা আগে যেতে পারবে না, আর ডান দিকে এই যে ক্রস, এই যে ক্রস নীলটা সবার পরে যাবে, তো হবে ফালসো।
Dopo il sorpasso il veicolo può immediatamente spostarsi a destra se taglia la strada a quello sorpassato. তালিয়া আলা স্ট্রাদা মানে কি দেখেন, একটা রাস্তা যদি এটা মনে করেন, একটা একটা কারের যেটা মনে করেন, এখানে ধরেন তিনটা কুর্সি আছে, তিনটা কুর্সি আছে, ডিসকন্টিনিউয়া। ওকে, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, দুইটা গাড়ি, ঠিক আছে। এখন এই দিকে একটা গাড়ি খুবই স্পিড আসতেছে, ও এটাকে ওভারটেক করে এই কোর্সে চলে গেল ওভারটেক করার জন্য। আবার এখানে একটা স্লো গাড়ি ওভারটেক করার জন্য আবার এই কোর্সে চলে গেল। তিনটা, এই 3 নম্বর কোর্সে যখন চলে গেল, সর্পাস্ত করছে, করছে তিনটাই বামে, এটাও করছে সর্পাস্ত, এটাও করছে সর্প, ডান দিকে একটা করছে মার্চা। চলাচলের জন্য ডান দিকের কোর্সে ব্যবহার করব, করছে মার্চা, আর ওভারটেকের জন্য বাম দিকের কোর্সে এগুলা। বাম দিকে যদি 4টা কোর্সে থাকে, বাকি সবগুলোই প্রথম কোর্সেটা বাদ দিয়ে বাকি সবগুলোই ওভারটেকের জন্য ব্যবহার করা যায়। তো মাঝখানের কোর্সেটাও একটা গাড়ি স্লো থাকার কারণে 3 নম্বর কোর্সে চলে গেল ওভারটেক করতে করতে। তো ওভারটেক যখন শেষ হয়ে যাবে, তাকে কি করতে হবে, সামনে গিয়ে আস্তে করে ডান দিকে আসতে হবে। এরপর আবার এই স্লোলি ডান দিকে ফিরে আসতে হবে, স্লোলি ডান দিকে করছে কি করতে হবে, ফিরে আসতে, এটা রুলস। হ্যাঁ, ওভারটা করলাম, করার পর করছে যে সর্বাস্তে বেশিক্ষণ থাকা যাবে না, ওভারটা শেষ হয়ে গেলে আমাকে আবার ডান দিকে, ডান দিকে প্রথম করছে আবার কি করতে হবে? ফিরে আসতে হবে। আবার সামনে কোনো স্লো গাড়ি, আমি আবার ওভারটেক করলাম, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা করছে যে সর্বাসের মধ্যে অনেকক্ষণ থাকতে পারবো না, ওভারটেক শেষ হয়ে গেলে আমাকে আবার ডান দিকে ফিরে আসতে হবে। তো ফিরে আসার সময় কিন্তু তালিয়া লা স্ট্রাদা, রাস্তা কাটা যাবে না। রাস্তা কাটা বলতে কি, এই কোর্সে থেকে এইভাবে, এইভাবে আমি এখানে চলে আসলাম, মানে এইভাবে রাস্তা কাইটা চলে আসলাম, বুঝতে পারছেন, মানে এইভাবে এখানে চলে আসলাম, এক টানে এই কোর্সে চলে চলে আসলাম, এমন করা যাবে না। স্লোলি স্লোলি সামনে গিয়ে আস্তে আস্তে ডানে, আস্তে আস্তে ডানে, এইভাবে আসতে হবে। তো এটা বলা হচ্ছে dopo il sorpasso overtake পরে il veicolo può, এবং গাড়ি, একটা গাড়ি চাইলে কি করতে পারবে, immediatamente spostarsi, সরে আসতে পারে, স্পস্টারসি সরে আসতে পারবে। dopo il sorpasso overtake পরে il veicolo, একটি গাড়ি তাহলে পারবে immediatamente, সাথে সাথে spostarsi সরে আসতে পারবে, আর destra overtake পর সাথে সাথে ডান দিকে সরে আসতে পারবে। সে taglia la strada আকুয়েল্লো সরপাসা, যাদেরকে ওভারটেক করলেন, এরপরে রাস্তা কাইটটা হইলো আপনি ডান দিকে, রাস্তা কাইটটা হইলো আপনি ডান দিকে আসতে পারবেন, এটা ফালসো। তাহলে ইস্ত্রাদা করলে পিছের গাড়ি আপনার ধাক্কা মারবে, পিছের গাড়ি আপনাকে ধাক্কা মারতে পারে, একটা হার্ট ব্রেক করে একটা অ্যাক্সিডেন্ট সৃষ্টি হতে পারে। তাহলে আর ইস্ত্রাদা, রাস্তা কাটা যাবে না। আমরা বুঝতে পারছি তাহলে ইস্ত্রাদা কি। আমরা আবার যদি ভালোভাবে দেখি, মানে তিনটা কোর্সে যদি আপনি ইমাজিন করেন, আপনি এই কোর্সেতে আছেন, ওভারটেক করা শেষ, এই গাড়িটাকে ওভারটেক করছেন, এই গাড়িটাকে ওভারটেক করছেন, এরপর আপনি ওভারটেক করে এইভাবে এখানে চলে আসলেন, এটাকে বলা হয় তালিয়ার ইস্ত্রা, রাস্তা কাটতে একদম একদম রাস্তা কাটতে চলে আসলেন। এটা করা যাবে না, আপনি আস্তে আস্তে এখানে আসতে হবে, এরপরে সামনে গিয়ে আবার এখানে এইভাবে আপনাকে ডান দিকে আসতে হবে। এই তালিয়ারে করে আসা যাবে না, মানে কুইজে বলছে তুমি চাইলে মানে পারো ইস্ত্রাদা তালিয়ারে করে ঢুকে যেতে পারো, ফালতু প্রশ্ন। নেক্সট। La fermata è consentita allo sbocco dei passi carrabili. হ্যাঁ, ফের মাতা সাময়িক সময় থামা, গাড়ি থেকে নামি নাই আমি, গাড়ির ভিতরে বসা, কাউকে নামাচ্ছি বা উঠাচ্ছি, ফের মাতা। এ কনসেন্টিটা অনুমতি আছে আলোচ মুখে যে পাঁচ রাবিলে, মেন রাস্তার সাথে এখানে ছোট ছোট সাইড থাকতে পারে, এখানে গ্যারেজ থাকতে পারে, আপনার বাড়িতে ঢোকার যে উঠান থাকতে পারে, কোনো একটা শপিং মলের পার্কিং এর একটা এরিয়া থাকতে পারে। এই 500 লেভেলের সামনে আপনি থামতে পারবেন, সাময়িক সময় ফের মারে করতে পারবেন। কোনো গাড়ি ভিতর থেকে বের হচ্ছে, আপনি সরে গেলেন ওখান থেকে, করতে পারবেন, ফের মারে করতে পারবেন, কিন্তু সস্তা করা যাবে না। তো ফের মাথা কনসেন্ট্রিট অনুমতি আছে 500 লেভেলের সামনে, ভেড়া প্রশ্ন, তবে সস্তা, পার্কিং, পার্কিং করা নিষেধ, সস্তা করা যাবে না। বাট ফের মাথা কনসেন্ট্রিট অনুমতি আছে, ভেড়া। Sulle carreggiate, sulle rampe e sugli svincoli di autostrade e strade extraurbane principali, il conducente può invertire il senso di marcia in casi di particolare emergenza. আবার শুনি। Sulle carreggiate, sulle rampe e sugli svincoli di autostrade e strade extraurbane principali, il conducente può invertire il senso di marcia in casi di particolare emergenza. দেখবেন স্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপাল একটা হাইওয়ে, সরকার নির্মিত হাইওয়ে, কোন টোল দেওয়া লাগে না, সর্বোচ্চ গতি সময় 110। আর অটোস্ট্রাদা হলো কোনো সরকারি এজেন্ট, সরকারি এজেন্ট, বেসরকারি কোনো এজেন্ট, কোনো কোম্পানি বানাইছে, কোনো অন্য বিদেশি কোম্পানি বানাইছে অটোস্ট্রাদা, গতি সময় 130। এটাও হাইওয়ে, কোনো ব্যক্তিগত কোম্পানি, বিদেশি কোনো কোম্পানি বানাইছে, আর সরকার প্রশাসন বানাইছে ওই দেশের, ইটালির ইটালির গভর্নমেন্ট বানাইছে। এটা স্ট্রাদা এক্সটোর বানায় প্রিন্সিপাল, এখানে সর্বোচ্চ গতি সময় 110, আর অটোস্ট্রাদা 130। হাইওয়ে, এটাও হাইওয়ে, এটাও হাইওয়ে, এখানে যেহেতু সরকার বানাইছে টোল দেওয়া লাগে না। আর অটোস্ট্রাদা যেহেতু কোনো প্রাইভেট কোম্পানি বানাইছে, নিলামে ডাক উঠে, বিভিন্ন কোম্পানি কিনে নেয়, কয়েক বছর পর পর কন্ট্রাক্ট থাকে, এর জন্য ওখানে টোল দিতে হয় অটোস্ট্রাদা।
তো এই হাইওয়ে গুলোর মধ্যে ইউ টার্ন, মানে আপনি যেহেতু কারের যাতা উনিকো থাকে, উনিকো বলতে কি একদিকে যাওয়ার জন্য একটা কারের যাতা থাকবে, আলমেনো দুই কারের যাতা, কমপক্ষে দুইটা কারের যাতা থাকবে। তবে যাওয়ার জন্য আলমেনো, যাওয়ার জন্য আলমেনো কটা দুইটা কোর্সে থাকতে হবে, এবং আলমেনো অন্য কারের যাতা থাকতে হবে যাওয়ার জন্য, আর আসার জন্য একটা কারের যাতা। তো টোটালি মিনিমাম দুইটা কারের যাতা থাকতে হবে। অথচ প্রিন্সিপাল আলমেনো দুই কারের যাতা থাকতে হবে, মানে একটা যাওয়ার জন্য একটা আসার জন্য। মানে একটা কারের যাতার মধ্যে কোনোভাবেই ডোপ্রেসেন্স হবে না। যাওয়ার জন্য কমপক্ষে একটা কারের যাতা, যাওয়ার জন্য দুইটা কারের যাতা দিতে পারো। হ্যাঁ, যাওয়ার জন্য এই যে একটা কারের যাতা, এই যে একটা কারের যাতা, দুইটা কারের যাতা, এটা যাওয়ার জন্য, এটা যাওয়ার জন্য, আবার দুইটা আসার জন্য। কারের যাতা দুইটা চারটা পাঁচটা দাও, তবে শর্ত হলো যে টোটাল অটোস্টারের মধ্যে কমপক্ষে দুইটা কাজ যাতে থাকতে হবে, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য। এর মানে কি, যাওয়ার জন্য একটা কাজ যাতে থাকতে হবে কমপক্ষে, আসার জন্য কমপক্ষে একটা কাজ যাতে থাকতে হবে অটোস্ট্রাদার মধ্যে। একই কাজ জেতার মধ্যে যাওয়া এবং আসা হবে না অতুস্টাদ বা প্রিন্সিপালের মধ্যে, এটা রুলস। সো আলমানো দুই কাজে যাতে থাকতে হবে, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য। সো যাওয়ার জন্য যে কাজে যেটাগুলো, এখানে কমপক্ষে দুইটা কোর্সে থাকা দরকার। কমপক্ষে দুইটা কোর্সে থাকবে, একটা একটা হলো চলাচলের জন্য, একটা ওভারটেকের জন্য। কমপক্ষে এমন না যে কাজে যাতা একটা দিচ্ছে ছোট চিপে, একটা চিপা একটা কাজে যাতা বানিয়ে দিচ্ছে যাওয়ার জন্য, চিপা একটা লেন করে দিচ্ছে অতুস্টাদের মধ্যে, শুধু সব গাড়ি একদিকেই যাচ্ছে, ওভারটেকের জন্য কোনো জায়গা নেই, এমন না। অতুস্টাদের কাজে যাতাগুলো হবে চওড়া, কমপক্ষে দুইটা কোর্সে থাকবে, যাওয়ার জন্য একটা কোর্সিয়া এবং ওভারটেকের জন্য আরেকটা কোর্সিয়া, এবং আরেকটা কাজে থাকবে আসার জন্য এরকম লম্বা লম্বা দুইটা কোর্সিয়া থাকবে, চড়া চড়া আসবে এবং ওভারটেক করবে। সো আমরা এটা প্রথম অধ্যায়ে পড়ছি এই গেট আপ সম্পর্কে। এবং এই হাইওয়ে গুলোর মধ্যে আপনি ব্যাক গিয়ার দেওয়া, ইউ টার্ন দেওয়া সম্পূর্ণ ভিয়েতাতো, নিষেধ। ইউ টার্ন দিলে, ব্যাক গিয়ার দিলে পিছের গায়ে এসে ধাক্কা লাগবে, কন্ত্রমানো হবে। আপনি যদি বাইসা থাকেন, পাতেনটা রেবোকা হবে, আর মরে গেলে তো মরেই গেলেন, ঠিক আছে। তো হাইওয়ে সব গাড়ি 130-এ চলতেছে, প্রিন্সিপাল 110-এ চলতেছে, আপনি এর মধ্যে যদি ইউটার্ন দেন, কারণ কি, কারে যেটা সেন্সুনিকো, অটোস্ট্রাডাগুলোর মধ্যে কারে যেটা কি হয়, সেন্সুনিকো, কারে যেটা একমুখী হয়। অটোস্ট্রাডার কারে যেটা কি হয়, একমুখী হয়। প্রিন্সিপাল কারে যেটা কি হয়, একমুখী হয়। সেন্সুনিকো সব একদিকে যাচ্ছে, সব একদিকে। এখানে আপনি যদি পয়েন্ট বের তীরে ইউটার্ন, পয়েন্ট বের তীরে ইউটার্ন, একমুখী ইউটার্ন যদি নেন, তাহলে কি হইলো, মুখোমুখি সংঘর্ষ। দপ্প সেন্স যদি হতে কারে যাতা যাচ্ছে একটা করছে, আসতেছে একটা করছে, তাহলে কি হইতো, আপনি ইউটার্ন নিতে পারতেন, পাইরা ওই দিকের সাথে আপনি ওই করছে চলে গেলেন। বা যেহেতু অতটা কারের জাতা সেন্সনিক হবে, একদিকে যাবেই শুধু একটা কারের জাতা, সেক্ষেত্রে এখন ইউটার্ন দেন অথবা আপনি ব্যাক গিয়ার দেন, দুইটাই পেরিকুলোজ এবং পাতেন্তে রেভোকা হয়ে যাবে। বাট কুইজে বলা হয় sulle gare giate sulle rampe sugli svincoli di autostrada, অটোস্ট্রাদার কারের জাতার মধ্যে, সাইড রুট গুলার মধ্যে, কানেক্টেড রুট গুলার মধ্যে এবং প্রিন্সিপালের মধ্যে একদম চালক পয়েন্ট বের তীরে সে চাইলে ইউটার্ন দিতে পারবে, সেন্স যদি মার্চা যে দিকে যাচ্ছে এর উল্টা দিকে যেতে পারবে। ইন কাজ দি পার্টিকুলার ইমার্জেন্সি, বিশেষ যদি কোনো জরুরি হয় জীবনের থেকে, আর জরুরি তো কিছু নাই, আপনি মইরেই যেতেছেন, এই মইরা যাওয়ার থেকে আর জরুরি কি ভাই? আপনার টাকা পয়সা লস হইতেছে, আপনার, হ্যাঁ, পারিবারিক সমস্যা, আপনার দোকান মোকান আগুনে পুড়ে যেতেছে, বাড়ি ঘর ধ্বংস হয়ে যেতেছে, আপনার মনে করেন যে কোন আপনার ছেলে মেয়ে কেউ একজন অসুস্থ হয়ে গেছে, ফোন দিছে আপনার ওয়াইফ, আরে তোমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, দূর তাড়াতাড়ি আসো, আপনি অত তার মধ্যে ইউটার্ন দিয়ে ব্যাক করে আপনি বাঁচলে না। আপনার জীবন সবার আগে, আপনার জীবনটা সবার আগে, এরপর অন্য ইমার্জেন্সা। আগে বাঁচবেন, তারপর অন্য ইমার্জেন্সি। দেখবেন বিমানে যখন নাকি আপনাকে বলে, বিমানে যখন আপনি যান, বিমানে যখন নাকি লাইফ জ্যাকেটটা বা অক্সিজেনের মাস্ক মাস্ক যে বের হয়, যখন নাকি ওরা এভাবে সংকেত দেয় যেখান থেকে অক্সিজেন অক্সিজেন আসবে, এটা লাইফ জ্যাকেট, ওরা কি করে, প্রথমে আপনি পড়বেন। এমন না যে বিমান, আল্লাহ না করুক কারো পজিশন আসুক, যে বিমানটা একটা ঝুঁকি রিস্কের মধ্যে যাচ্ছে, উপর থেকে যখন অক্সিজেন মাস্ক পরবে, আপনি আপনার পাশের জনটা আগে পড়েন, এমন কখনো বলবেন না। বলবে কি, সবার আগে আপনি মাস্ক পরেন, আপনি লাইফ জ্যাকেট পরেন, তারপর আপনি অন্যদের উদ্ধার করেন। তো এরকমটাই, আপনি ওদের সাথে যাচ্ছেন, আপনার ফোন দিল আপনার বাসা থেকে, আরে বাবু পড়ে, খাটতে পড়ে গেছে, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে, এমার্জেন্সি। এর মানে কি, হাই হাই আমি থামাইয়া ব্যাগ গিয়ার দিয়ে দিয়া অবস্থার মধ্যে উৎসেদে বের হবো, পিছন থেকে একটা কামিনে ধাপ করে চ্যাপটা করে দিল, কি, নিজের জীবন সবার আগে। এরপর হ্যাঁ, আপনি সামনে গিয়ে যে উৎসিতা পাবেন, ওখান থেকে বের হয়ে বাসায় চলে যাবেন। বাট ইমার্জেন্সি, যে কোনো ইমার্জেন্সি অতটা কোনোভাবেই ইউ টার্ন দেওয়া, ব্যাক গিয়ার দেওয়া সম্পূর্ণ নিষেধ। বাট কুইজে বলছে চাইলে পারবে, বিশেষ কোনো ইমার্জেন্সি থাকলে কুইজটা হবে ফালসো। নেক্সট। Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura, se accesa durante la marcia, può segnalare lo scarso livello del liquido idraulico dei freni.
ভেড়া প্রশ্ন, কারণ আমরা জানি এটা হলো এই চিত্রের সাথে যদি কোথাও ফ্রেনি, ফ্রেনো, ফ্রেনান্তে আমাদের সাকসেস বইয়ের মধ্যে দেখবেন যে লাস্টের দিকে অলরেডি আমরা এটা উল্লেখ করে দিচ্ছি। কিছু কিছু ত্রুটি আছে আমাদের সাকসেস বইয়ের মধ্যে যেগুলো আপনাদের অনেক বেশি উপকার আসবে, এখানে দেখলে বুঝতে পারবেন। যেমন দেখেন এই চিত্রের সাথে আমরা এখানে দিয়ে দিচ্ছি অলরেডি যে এই চিত্রের সাথে ফ্রেনান্তে, ফ্রেনাতি, ফ্রেনি থাকলে কুইজটা ভ্যারো হয়। আবার এই চিত্রের সাথে কি থাকলে ভ্যারো হয়, এগুলোর সাথে কি থাকলে ভ্যারো হয়। এরকম অনেক গুরুত্বপূর্ণ যে কঠিন প্রশ্নগুলার সহজ কি আমাদের সাকসেস বইয়ের মধ্যে লাস্টের দিকে আমরা দিয়ে দিচ্ছি। আবার কিছু এখানে চিত্র আছে যেগুলো চোখের ধাঁধা, একই রকম অর্থ বোঝায়, অনেকগুলা চিত্র আছে প্রায় একই রকম অর্থ বোঝায়। সবগুলো চিত্র আমরা একত্রে নিয়ে আসছি যেন আমরা কনফিউশনটা থেকে রেহাই মুক্তি পেতে পারি। এই জিনিসগুলো সাকসেস বইটা গুরুত্বপূর্ণ সবার জন্য। সো এটাই বলা হচ্ছে, এটা অনেক স্পিয়াদি কালার রোজ, লাল রঙের একটা প্রতীক লাইট, contrastante del simbolo in figura এরকম লাল হয়ে যদি জ্বলে উঠে, se accesa durante la marcia, চলাচলের সময় যদি এরকম লাল হয়ে জ্বলে উঠে, può segnalare lo scarso livello, কমে যাচ্ছে livello del liquido idraulico dei freni, ব্রেকিং অয়েলটা কমে যাচ্ছে, ব্রেকিং অয়েলটা মিনিমামের নিচে নেমে গেছে। ভেড়ো প্রশ্ন। I guanti ad uso motociclistico এটা হলো লাল হয়ে জ্বলে উঠবে ব্রেক রিলেটেড কোনো সমস্যা হইলে, ব্রেকের পাশ থেকে ক্ষয় হয়ে গেলে, ব্রেক করলে কের 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 শব্দ হয়ে গেলে, ব্রেক ঠিক মতো কাজ না হইলে, ব্রেকিং অয়েল গেলে এটা লাল হয়ে জ্বলে উঠবে। সাথে সাথে গাড়ি থামাই দিতে হবে, গ্যারেজে নিয়ে গাড়িটা চেক করতে হবে। I guanti ad uso motociclistico coprono anche il gomito per proteggere meglio in caso di caduta. দেখেন, হাঁটু, গমিত মানে হাঁটু, পুরা পায়ের যে উঠো, মানে এই স্কুদা, গমিত মানে কুনই, গুণিত মানে এই স্কুদা, গাম্বে মানে গমিত মানে কুনই, এই যেটা, এই যে কোন হলো গুমিত, এই গুণী হলো এই পালমো, পালমো মানে হাতের তালু, পালমো মানে হাতের তালু তো, মানো বলে বা পালমো বলে, ওটা হলে ভেড়া হইতো। গমিত মানে হলো আপনার কুনই, এই যে কুনই যেটা, কেনা কেনা হলে কেনা, কেনাকে বলা হয় গমিত। গাম্বে মানে হলো পা, যেটাকে বলা হয়, তো গমিত হলো কুনই। Gomito. গমিত মানে কি, কুনই মানে যেটা কি হয় কুনই বা টাক, কি এটা কি কয়? কেই না কই কেই না, কুনই কেই না। হাত ভূমি তো মানে হাত মোজা, তো হাত মোজা আমার পালমোটা রক্ষা করে। পালমো, পালমো মানে কি, হাতের পাতা। পালমো বা মানো বলানোর সময়, মানো বা মানি হাত, এটুকু আমরা হাত বলি। হ্যাঁ, এটুকু আমরা হাত বলি বা পালমো বলতে বলতে পারি, পালমো, PAL, পালমো মানে হাতের পাতা, তালু। সো এই যে হাত মোজাগুলো আমাদের কি করে, কি রক্ষা করে, মানো, হাত রক্ষা করে, মানো বা মানি বলতে পারে, হাত রক্ষা করে। অথবা পালমো রক্ষা করে, পালমো যে ঘর্ষণ থেকে আমাদের হাতের তালুগুলা রক্ষা করতে পারে, বা হাতের উপরে যে এই আর্টিগুলা, এই হাড়গুলাকে রক্ষা করতে পারে। ঠিক আছে, ফাইন। বা জনি বলছে কুইজের মধ্যে যে এই গুয়ান্তিয়া দুজো মতোচিক্লিস্টিকো কপ্রোনো, কপ্রোনো মানে রক্ষা করে, কপ্রোনো বা ঢাকে বা রক্ষা করে, সেভ করে। আঙ্কেল গমিত, কোন ওইটাকে রক্ষা করে, গমিত মানে কি, কোন ওইটাকে রক্ষা করে। প্যার প্রতেজ্যেরে মেডিও ইন কাজো কাদো পড়ে গেলে এই হাত মোজাটা আপনার কোন ওইটাকে রক্ষা করবে, এই জন্য কৃষ্ট হবে ফালসো। কোন ওই তো অনেক উপরে, কোন ওই পর্যন্ত না হাত মোজা যায় না। হাত মোজা কতটুকু থাকে, হাত মোজা এই যে হাতের এই কবজা পর্যন্ত থাকে, পালমো, পালমোটা হাতটা এই পর্যন্ত, কবজা পর্যন্ত থাকবে। এই কোন ওই থাকে এখানে, হাতটা এই যে এখানে কুনুই, এ পর্যন্ত কে রক্ষা করবে, পড়ে গেলে এ পর্যন্ত। এখানে আলাদা আলাদা গাঁট পাওয়া যায়, কুনুর জন্য আলাদা গাঁট পাওয়া যায়। এই গোয়ান্তি না, গোয়ান্তি শুধু হাতটা রক্ষা করবে পড়ে গেলে, পালমোটা হাতের চামড়াটা পেলে টেলে রক্ষা করবে। ঠিক আছে। সো কপ্রনাঙ্কের গমিত বলার কারণে কষ্ট হবে ফালসো। গমিত মানে কুনুই, দেখেন একদম চিত্র সহ দেওয়া আছে, আমরা আসলে আর ভুলবো না এটা। ফালসো প্রশ্ন যে গমিতরা রক্ষা করবে, প্রোটেক্ট করবে। La sospensione della patente è disposta quando il titolare della patente perde definitivamente i requisiti fisici. সাসপেনশনে মানে সাময়িক সময় স্থগিত হওয়া, সাময়িক সময় 2 মাস, 4 মাস, 6 মাসের জন্য পাতেন, আপনার পাতেন্টটা সাসপেন্ড করে দিল। আপনি আর ড্রাইভ করতে পারবেন না 2 মাসের জন্য। 2 মাস পর আপনি আবার ড্রাইভ করতে পারবেন, 2 মাস পর আপনাকে আবার পাতেন্টটা দিয়ে দিবে। ওটাকে বলা সসপেনশনে। তো লা সসপেনশনে দিলে পাতেন্টে, পাতেন্টটা সাময়িক সময় স্থগিত হয়ে যাবে। ডিসপোস্তা মানে হুকুম, হুকুম হবে, আদেশ হবে। কখন সাসপেনশন হবে, কোয়ান্দ যখন ইল তিতলারে, মানে যার পাতেন্ট আছে সে তিতলারে দিলে পাতেন্টে, যার নামে পাতেন্টে তার পাতেন্টটা কখন সাসপেন্ড হবে, তিতলারে দিলে পাতেন্টে যদি পেরদে হারায়, ডিফিনিটিভামেন্তে মানে একবারে, ডিফিনিট মানে একবারে মানে আজীবন, মানে অবশ্যই, মানে Definitivamente. মানে একবারে পার্মানেন্টলি, এই রিকুইজিটি ফিজিটি, সে শারীরিক ভাবে একবার অক্ষম হয়ে গেল,
তার একটা হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, এটা ঠিক হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে পাতেনটা রেবোকা হয়। কি হয়? রেবোকা। যে তুমি তার গাড়ি চালাতে পারবে না, আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পাই ভেঙে গেছে, তুমি তার গাড়ি চালাতে পারবে না, তো পাতেনটাতে কি করবা? তখন পাতেনটা কি হবে? রেবোকা হবে। আর মনে করেন যে পা ভাঙে নাই, হালকা ফাইটটা ফুটে গেছে, সিরে মিরে গেছে, ডাক্তার বলছে 2 মাস বেড রেস্ট করতে হবে বা 3 মাস ওর চিকিৎসা লাগবে, তাহলে পাতেনটা 3 মাস সাসপেন্ড থাকবে। যদি আপনি টেম্পোরানেও সাময়িক সময়, রিকুয়েস্টি ফিজি সাময়িক সময় শারীরিকভাবে যদি আপনি অসুস্থ থাকেন, টেম্পোরানেও, তাহলে হবে সাসপেনশনে। হ্যাঁ, 2 মাস ডাক্তার বলছে, 2 মাস চিকিৎসার পর ভালো হবে, তখন 2 মাস পর আপনাকে পাতের দাবা দিয়ে দিবে। আর যদি ডিফিনিটিভামেন্টে মানে একবারই আপনি পঙ্গু হয়ে যান, অকেজো হয়ে যান, তাহলে পাতেনটা সাসপেন্ড হবে না, কি হবে? রেবোকা হবে। তো এটা ফালতু প্রশ্ন, যে ডিফিনিটিভমেন্টে যদি আপনি অকেজো হয়ে যান, অক্ষম হয়ে যান, তারপর পাতেনটা সাসপেন্ড থাকবে, ফালতু প্রশ্ন। Le strisce pedonali dipinte sulla carreggiata sono particolarmente pericolose per la circolazione dei veicoli a due ruote quando il fondo stradale è bagnato. এর প্রশ্ন কারণ এই যে স্ত্রিশে পেদনালে, যেটা আত্রাভের্সামেন্টর উপর যে সাদা দাগগুলা থাকে, স্ত্রিশে পেদনালে বলতে আত্রাভের্সামেন্টো পেদনালের যে সাদা দাগগুলা, জেব্রা ক্রসিং এর যে সাদা দাগগুলা থাকে, জেব্রা ক্রসিং এর মানুষজন যে পারাপার হচ্ছে রাস্তা দিয়া, আত্রাভের্সালে করতেছে, এই সাদা দাগগুলা প্লাস্টিক পেইন্টের হয়। প্লাস্টিক পেইন্টের হওয়ার কারণে যদি বৃষ্টি পড়ে বা ভেজা থাকে, তাহলে 2 চাকার মোটরসাইকেল গুলো এর উপরে স্লিপ কাটতে পারে, পিছলেখায় পড়ে যেতে পারে। সো le strisce pedonali attraversamento দাগগুলা ডিপিনতে সুলাকারের জাতা, রাস্তার মধ্যে যে আঁকা হয়েছে, জেব্রা ক্রসিং গুলা যে আঁকা হয়েছে রাস্তার মধ্যে, এইগুলা ডিপিনতে আঁকা হয়েছে কারের জাতার মধ্যে, সোনো পার্টিকুলারমেন্টে পেরিক্লোজ, এটা বিশেষ ঝুঁকিপূর্ণ, per la circolazione dei veicoli a 2 ruote, 2 চাকা সাইকেল হোক, মনোপাত্র হোক, চিক্লোমোটর হোক, হোয়াট এভার, quando il fondo stradale è bagnato, যখন রাস্তার উপরিভাগ রাস্তার যে পিচ গুলা ভেজা থাকবে, তখন এটা বিশেষ ঝুঁকিপূর্ণ থাকবে 2 চাকার যানবাহনের জন্য। কষ্ট হবে ভেরো। এখানে যে গ্যাপ গ্যাপ গুলা থাকে না, গ্যাপ গ্যাপ গুলাতে যাবেন যারা সাইকেল চালাবেন বা মোটরসাইকেল চালাবেন, চিক্লোমোটরই, এই আত্রা ব্যবস্থার মধ্যে যে ফাঁকা ফাঁকা থাকে না, এই গ্যাপ দিয়ে ঢুকে যাবেন। বৃষ্টি পড়লে এই গ্যাপ দিয়ে ঢুকে যাবেন 2 চাকা নিয়ে, ওই দাগের উপর দিয়ে গেলে কিন্তু স্লিপ করার সম্ভাবনা থাকবে। Se un infortunato della strada ha un'abbondante emorragia esterna, bisogna solo medicare la ferita. সোলো মিদিকারে মানে কি আপনি ডাক্তারি সেবা দিবেন, মিদিকারে মানে কি ডাক্তারি সেবা, মেডিকেয়ার করা, ওষুধ খাওয়াবেন, আপনি সেলাই করে দিবেন, আপনি ব্যান্ডেজ করে দিবেন, মানে আপনি নিজে আর কি করবেন, মেডিকারে করবেন। বলে না যে একটা জায়গায় ময়লা জমে গেছে, ওটাকে আপনি এই কি করলেন, আপনি ময়লাগুলা বের করে সেলাই করে দিলেন, আপনি ওষুধ খাওয়াইলেন, মানে আপনার তো মেডিকেল কোনো জ্ঞানই নাই, আপনি মেডিকারে করতে পারবেন না। মেডিকারে কারা করতে পারবে? শুধুমাত্র তারাই মেডিকারে করতে পারবে যারা অথরাইজড, নার্স, ডাক্তার, অ্যাম্বুলেন্স, তারাই মেডিকারে করতে পারবে আহত ব্যক্তিকে। আপনি আহত ব্যক্তিকে কি করতে পারবেন? রক্তটা ধুয়ে মুছে দিতে পারবেন, মুখে ময়লা জমে রয়েছে, ময়লাগুলা ফেলে দিতে পারবেন, ওকে প্রাথমিক সেবাটা দিতে পারবেন। মেডিকারে ঔষধ ঔষধ দেওয়া অথবা কোনো মেডিকেল ট্রিটমেন্ট করা, এগুলো আপনি করতে পারবেন না। ওই যে বলা সে un infortunato della strada, রাস্তার কোন আহত ব্যক্তি, ইনফরতুনাতো বলতে রোড অ্যাক্সিডেন্টের ফলে যারা রাস্তায় পড়ে রয়েছে, আহত হয়ে, এদেরকে বলা হয় ইনফরতুনাতো। সে un infortunato della strada, রাস্তার কোন আহত ব্যক্তি a un abbondante emorragia esterna, রক্তক্ষরণ হচ্ছে। এমোরোজিয়া মানে কি? রক্তক্ষরণ হচ্ছে। Emorragia. হেমোরাজিয়া মানে কি? রক্তক্ষরণ হচ্ছে। হেমোরাজিয়া রক্তক্ষরণ হচ্ছে স্তেনা, এবং রক্তটা বাইরে বের হচ্ছে। সেক্ষেত্রে বিজনেস হলো তুমি শুধুমাত্র মেডিকারে লাফিয়ে মেডিকেল ট্রিটমেন্ট করবা ফালসো। রক্ত বের হচ্ছে, আমি ওইটাকে রক্ত পড়াটা বন্ধ করার জন্য কি করব? কাপড় দিয়ে বেঁধে দিব, কাপড় দিয়ে আমরা বেঁধে দেবো, দ্যাটস ইট। মেডিকেল ট্রিটমেন্ট আমরা করতে পারবো না। প্রাথমিক সেবা, রক্ত বের হচ্ছে, আমরা ওই জায়গাটা চাপ দিয়ে বেঁধে দিব, হ্যাঁ বেঁধে দিব, যেন রক্তটা বেশি বের না হয়, রক্ত চলাচলটা থেমে থেমে যায়, রক্ত পড়াটা থেমে যায়। সো এই জন্য আমরা ওই জায়গাটা ই করে দেবো, ব্যান্ডেজ করে দেবো, মানে বাইন্ধে রাখবো সুন্দর করে। তো মেডিকেল ট্রিটমেন্ট মানে ওষুধ খাওয়াইলাম ওকে, এরকম করে সেলাই করে দিলাম, কোনো কিছু ঢুকে গেছে টান্দা বের করে ফেললাম, এরকম মেডিকেলে করা যাবে না। তো বলছে সোলো মেডিকেল ফ্রিতে ফালতু প্রশ্ন। ক্লিয়ার? আমরা এটা আশা করি। আবার শুনি। Se un infortunato della strada ha un'abbondante emorragia esterna, bisogna solo medicare la ferita. ক্লিয়ার? মেডিকেলে আমরা করতে পারবো না, মেডিকেল ট্রিটমেন্ট আমরা করতে পারবো না। আমরা শুধু যদি রক্তক্ষরণ হয়, আমরা সেই জায়গাটা বেঁধে দিব, যেন রক্তটা বাইরে বের না হয়। ক্লিয়ার?
La responsabilità penale connessa al sinistro stradale sorge in tutti i casi di danni alle persone o alle cose. পেনাল কেসটা, পেনাল কেস মানে কি? আপনার জেল খাটতে হবে, আদালতের সম্মুখীন হতে হবে, পেনালের আসামি, পেনাল কেস, কাউকে মেরে ফেলছেন অ্যাক্সিডেন্ট করে, অথবা কাউকে 40 দিনের বেশি আহত করে রাখছেন, সে হসপিটালাইজড 40 দিনের বেশি, সেক্ষেত্রে আপনি পেনাল কেসের আসামি হয়ে যাবেন। আপনার বিরুদ্ধে পেনালের রায় আসবে, কোর্টে যেতে হবে। ঠিক আছে? তো রেসপন্সিবল পেনালে কন্নেসার সিনস্ট্রিস্তাদালে সরজে, কোন ক্ষেত্রে আপনি সরজে মানে হয়, কোন ক্ষেত্রে পেনাল কেস হয়? in tutti i casi di danni, যত রকম ক্ষয়ক্ষতি হবে আলে পেরসনে, কোনো মানুষের যে কোনো ক্ষয়ক্ষতি হোক, অথবা আলে কজে বা জিনিসপত্র যদি ক্ষয়ক্ষতি হয়, আপনি প্যানেলে যাবেন। বুঝতে হবে? ফালসো। জিনিসপত্র ক্ষয়ক্ষতি, আপনি গাড়ি ঘোড়া ভেঙে ভেঙে চুরা ফালাইছেন, একটা দোকান ভেঙে চুরা ফালাইছেন, এগুলো প্যানেল কাছে যাবে না। এগুলো যাবে হলো সিভিল কেস। আপনি টাকা দিবেন, ক্ষতিপূরণ দিবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। কজে জিনিসপত্র, গাড়ি ঘোড়া, রাস্তার দোকানপাট, ল্যাম্পপোস্ট ট্যাম্পোস্ট ভেঙে ফেলছেন, কজে, এগুলো কি বলা হয়? কজে। আর পেরসনে, মানুষকে যদি মাইরা ফেলান, অথবা 40 দিনের বেশি সে হসপিটালে আছে, এরকম যদি হয়, দেন আপনি পেনাল কেসে যাবেন। তুত্তি ই কাজী, যে কোনো কারণ হোক, দান্নি মানে ক্ষতি, যে কোনো ক্ষতি হোক, আলে পেরসনে কোনো লোকের হালকা ক্ষয়ক্ষতি হয়েছে, একটু চুলছে মুলছে, তারপর আপনি প্যানেলে যাবেন। একটা গাড়ি ভাঙছে, তারপর আপনি প্যানেলে যাবেন। বুঝতে হবে? ফালসো, তুত্তি কাজীতে না, প্যানেলের আইন আছে, সে আইনের মধ্যে পড়লে আমরা প্যানেলে যাব। Il rumore prodotto dai veicoli a motore è causato solo dal motore. রুমরে প্রদত্ত দায় ভেহিকুলি, গায়ে যারাতে শব্দ হয়, গাড়ি যখন চলে, গায়ে দাঁড়াতে শব্দ হয়, অথবা ধর আপনি গাড়ি চালান, যে শব্দগুলো হয়, আপনি হর্ন বাজান, হর্ন শব্দ হয়, আপনার যে ইঞ্জিন দিয়ে ধোঁয়া বের হয়, যে সিলিন্ডার পাইপ ভুম ভুম গুরুম গুরুম, ওখান থেকে কি হয়? রুমের শব্দ হয়। গাড়ি যখন চলে, গাড়ির কোনো পার্টস যদি টাইট না থাকে, ঢিল থাকে, সে পার্টস থেকেও খটর 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 কি শব্দ হয়। বা কুচি কি বলা হয়? রুমরে প্রদত্ত তাই ভেহিকুলি, গায়ে দাঁড়াতে শব্দগুলো হচ্ছে ভেহিকুলার মোটরে, মোটর চালিত। ভেহিকুলার মোটরে বলতে মোটর চালিত, খেয়াল করবো, ভেহিকুলার মোটরে, মোটর চালিত দায়ী, মোটর চালিত গাড়ি ফ্রম মানে মোটর চালিত গাড়ি দ্বারা যে শব্দটা হয় রুমরে প্রদত্ত দায়ী ভেহিকুলার মোটরে, মোটর চালিত গাড়ি দ্বারা যে শব্দগুলো হয় এ কাউজাত, এই শব্দটা হয় সোলো শুধুমাত্র দাল মোটরে, শুধু মোটর থেকেই হয়। মোটর চালিত গাড়ি দ্বারা যে শব্দ হয়, এই শব্দ শুধু মোটরের কারণে হয়। ফালস, মোটরের কারণে হয়, সোলো বলছে এই জন্য ফালসো। আবার সিলিন্ডার পাইপ, মোটরের ধোঁয়াটা যেখান থেকে বের হয়, হ্যাঁ, ওটার কারণে শব্দ হতে পারে। আবার যে আপনার যে হর্ন বাজান, পপ 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 পপ, হর্নের কারণে হতে পারে। গাড়ির কোনো পার্টস ঢিল হয়ে গেছে, লক্কর ঝকর, তার কারণে খালি একটা রিমোট কি টক্কর 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 শব্দ হতে পারে। তো এটা ফালতু বলতো সোলো দাল মোটরে বলার কারণে। Per una maggiore sicurezza, bisogna utilizzare esclusivamente pneumatici delle dimensioni previste dall'omologazione del veicolo. ভেড়া প্রশ্ন। পের উন, per una maggiore sicurezza, সর্বোচ্চ নিরাপত্তার জন্য বিজয় উত্তেজিজার ব্যবহার করতে হবে এক্সক্লুসিভamente মাত্র পেনোমাক্স টায়ার গুলা দিলে দিমেনশনে, ওই আকৃতির টায়ার গুলো আপনি ব্যবহার করবেন, প্রেভিস্তি যেটা উল্লেখিত আছে দালা অমূলগাচ্ছনে দিল ভেহিকল, গাড়ির জন্য অনুমোদিত, গাড়ির জন্য বাছাইকৃত যে টায়ার গুলো আছে, আপনি যে গাড়ি ড্রাইভ করতেছেন প্রত্যেক গাড়ির জন্য বিভিন্ন আকৃতির বিভিন্ন মাপের পেনোমাক্স মানে টায়ার। পেনোমাক্স মানে কি? টায়ার, গাড়ির টায়ার। তো বিভিন্ন আকৃতির বিভিন্ন মাপের টায়ার আছে, তো আপনার গাড়ির জন্য অমূলগাত, অমূলগাছেন উপযুক্ত অনুমোদিত যে টায়ারগুলা, সেগুলা ব্যবহার করলে আপনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। সর্বোচ্চ নিরাপত্তার জন্য আপনি আপনার গাড়ির জন্য উপযুক্ত টায়ারগুলা সবসময় কি করবেন? ব্যবহার করবেন। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato impone di dare la precedenza nei sensi unici alternati. সেন্সে উনি চালতার নাতি, অবশ্যই ইম্পনে বাধ্য করে, দ্বারা প্রেসিডেন্সা অগ্রাধিকার দিতে বাধ্য করে কাদেরকে? নি সেন্সে উনি চালতার নাতি, অল্টারনেটিভ যে একটা রাস্তা হইলো, ওয়ান ওয়ে রাস্তাটা অল্টারনেটিভ টু ওয়ে হইলো, সেখানে আমরা অগ্রাধিকার দিব। এটা ভেড়া প্রশ্ন, কারণ এটা হলো কি চিপার মধ্যে থাকবে একটা রাস্তা, যদি দোপ্য সেন্স হয়, একটা এরকম রাস্তা ধরেন এইদিকে যাওয়া, এদিকে দোপ্য সেন্স ছিল, ঠিক আছে? এখন এই কোর্সিয়াতে কি হচ্ছে? কাজ চলতেছে। তো কাজ চলার কারণে এই জায়গাটা ব্লক, এই জায়গাটা কি ব্লক আছে, এখান থেকে আবার শুরু মনে করেন, ঠিক আছে? তো সাময়িক সময় কি করতেছে? এটা ব্যবহার করতেছে। এর জন্য এই কার্তেলটা এখান দেওয়া থাকবে যে তোমাদের কোর্সে কাজ চলাচল হচ্ছে, তো সেন্স হচ্ছে অল্টারনেটিভ, অল্টারনেটিভ একটা রাস্তা, তোমাদের জন্য একটা অল্টারনেটিভ রাস্তা আছে,
ওই রাস্তাটা ব্যবহার করে তুমি এই দিকটা অতিক্রম করতে পারবা। তবে কি করবা, অপর দিকে যখন গাড়ি আসতেছে ওদের অগ্রাধিকার দিয়ে নিবে আগে, যেহেতু আমরা অপর দিকের কোর্সটা ব্যবহার করতেছি। সো আমরা আগে এখানে থামবো, অপর দিকের গাড়িগুলো যখন চলে যাবে তখন আমরা এই জায়গাটা ব্যবহার করে আবার এখান থেকে আমাদের কোর্সেতে ফিরে আসবো। সো এটা অবশ্যই দাঁড়া প্রেসিডেন্সা নেসেন্সিউনিটি আলটারনাতি বুঝতে হবে ভেরো। আর একটা যেটা চার কোণা থাকবে নীল রঙের, ওটাকে বলা হয় দৃত্য দি প্রেসিডেন্সা নেসেন্সিউনিটি আলটারনাতি। এরকম থাকবে নীল রঙের, দুটো তীর থাকবে এরকম, একটা থাকবে হলো সাদা, একটা থাকবে হলো লাল। এটা থাকবে অপর দিকে। সো অপর দিকে যারা এটা পাবে তারা আগে যাবে ওই চিপার মধ্যে, আর ওরা পরে যাবে। এর জন্য ওদেরকে বলা হচ্ছে দারে লা প্রেসিডেন্সা nei sensi alternati। আর এটা হলো কি দৃত্তদি প্রেসিডেন্সা nei sensi alternati। ওরা চিপার আগে ঢুকবে এই নীলওয়ালা গুলা, আর লালাওয়ালা গুলা পরে ঢুকবে। এর জন্য ওদেরকে বলা হচ্ছে দারে, অধিকার দিয়ে তারপর ঢুকো। ভেড়া প্রশ্ন। La distanza minima di sicurezza se si viaggia a 130 km all'ora deve essere di circa 36 metri. আমরা কি জানি, যখন নাকি এরকম কোনো গতিসীমা থাকবে আমরা শূন্য বাদ দিয়ে তিন দিয়ে গুণ দিব, তিন তেরো 39, 39। তো এর কাছাকাছি বলছে ভেরো। আমাদের সাকসেস বইটা যদি দেওয়া হয়, এটার পিছনে কিন্তু আমরা অলরেডি সম্পূর্ণটা একত্রে দিয়ে দিছি। দেখেন, এই 130-এ চললে 36 বললে ভেরো, 150-এ চললে 3×45, 42 বলছে ভেরো। মানে এইগুলা দিয়ে কুইজ আসবে, এর বাইরে কোনো কুইজ আসবে না। কুইজে যদি কোনো গতিসীমা দিয়ে আসে, এই কটা এই পাঁচটা গতিসীমা দিয়ে আসবে। এই 9-এর জায়গায় দিবে 15, ওটা ফালস হবে। দিবে 2, ফালস হবে। এই 28-এর জায়গায় দিবে 16, ফালস হবে। এরকম। বাট এইগুলা যেটা দিবে আমরা সহস্র কুকি 3 দিয়ে গুণ দিব, লাস্টের একটা শূন্য বাদ দিব। লাস্টের একটা শূন্য বাদ দিয়ে 3×10 30, 28 বলছে 30-এর কাছাকাছি, তিন কম বেশি বললে ভ্যারো। তো 30-এর কাছাকাছি বলছে 28 বলছে ভ্যারো। 3×13 39, 36 বলছে ভ্যারো। 3×45 42 বলছে, তিন কম বলছে ভ্যারো। বাট বেশি কম বললে, তিনের থেকে বেশি কম বললে হবে ফালসো। 130 গতিসীমা যদি আপনি চলেন তাহলে আপনি কমপক্ষে 36 মিটার দূরত্ব রাখতে হবে। ভ্যারো প্রশ্ন। 3×39 কাছাকাছি বলছে ভ্যারো প্রশ্ন। È obbligatorio dare la precedenza a tutti i veicoli circolanti negli incroci regolati da semaforo a luce gialla lampeggiante. দেখেন, জানলা ল্যাম্পের জানতে যখন হয়, গতকালকে বলছি, যখন হলুদ বাতি জ্বলবে নিবে জ্বলবে নিবে একটা ইনক্লোজের মধ্যে, আমরা শুধুমাত্র আদেশরা ডান দিকের গাড়িগুলোকে অগ্রাধিকার দিব। যদি হলুদটা ল্যাম্পের জানতে হয়, সাধারণ যে নিয়ম ইনক্লোজ গুলার মধ্যে ডান দিকে অগ্রাধিকার দেওয়া, সেটা দিব। লাল বাতি জ্বললে ডানে বামে সবগুলা অধিকার দিব। দ্বারের প্রেসিডেন্সে থাকলে ডানে বামে দুই দিকেই দিব। আর যখন হলুদটা ল্যাম্পের জানতে করবে আমরা শুধু ডান দিকে দিব। বাট কুইজে কি বলা হয়, এ অব্লিগাটোরিও dare la precedenza a tutti i veicoli, সকল গাড়িকে অধিকার দিতে বলছে, circolanti negli incroci regolati da semaforo a luce gialla lampeggiante। হলুদ লাম্পের জানতে তার নিয়ন্ত্রিত ইনক্রোচগুলোর মধ্যে সব গাড়িকে অধিকার দিব। ফালসো, শুধু ডান দিকে দিব, ডান দিকে অগ্রাধিকার দিব। Il conducente di autoveicolo deve prevedere manovre improvvise altrui, come il procedere a zig-zag di un ciclomotore. একজন চালক কন্ডুচেন্তে দি অটো ভেহিকল, গাড়ির চালক। অটো ভেহিকল গাড়ি, আর মানে কত রতে আছে, কত চিকলি ছাড়া এদেরকে বলা হয় অটো ভেহিকল বা অটো ভেহিকলি। একজন ভেহিকল চালক, গাড়ির চালক হইতে পারে, ট্রাকের চালক হইতে পারে, বাসের চালক হইতে পারে, প্রাইভেট কারের চালক, সবগুলা নিয়েই অটো ভেহিকল। প্রাইভেট কার, বাস, কারাভান সবগুলাকে একত্রে বলা হয় অটো ভেহিকল। সো একজন অটো ভেহিকল চালক দেবে প্রেভেদরে, বারবার খেয়াল রাখবে, মানবরা ইম্প্রোভিজে আলট্রুই কমে ইল প্রচেদেরে আর জিগজ্যাগ দিউ চিক্লোমোটরে। জিগজ্যাগ মানে কি, ত্রিং বিরিং করা, একবার এদিকে যাওয়া, একবার এইদিকে, একবার এইদিকে, মানে এই কুর্সিতে চলে ওই কুর্সে গেল, আবার এইদিকে, আবার চিপাতে ঢুকে গেল। এরকম তিরিং বিরিং করে চিকলো মোটরে যারা চালায়, কেসরা পোলাপান, এরকম তিরিং বিরিং করে চালায়। সো একজন চালক রে, ড্রাইভারকে বলছে তুমি অবশ্যই প্রে ভেদরে খেয়াল করবা, মানবরে ইম্প্রোভিজে আলট্রুই, মানে অন্যান্য যে হঠাৎ হঠাৎ মানবরা গুলা করে, কমে ইল প্রচেদেরে আর জিগজ্যাগ চিকনো মোটরে যে তিরিং বিরিং করে চলে, চালকরে বলছে এগুলা তুমি খেয়াল করবা, ভালোভাবে এদের প্রতি একটু মনোযোগী হবা। ভেড়ো প্রশ্ন। Lo stato di shock si manifesta con ampie macchie scure sulla pelle. দেন আমপে মাকে মাকে কালো কালো দাগ, মাকে মাকে কালো কালো দাগ, মেস্তা মেস্তা, মেস্তা মেস্তা ব্রন, কালো ডার্ক সুলে পেললে। লো স্তাতো দি শক, যদি কারো ব্রেন স্ট্রোক হয়,
ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। সি ম্যানিফেস্টা মানে কিভাবে বুঝবো যে সে ব্রেন স্ট্রোক করছে, কোন আম্পিয়ে মাকিয়ে স্কুরে সুলা পেললে, মানে মেস্তার মতো দাগ হবে, কালো দাগ হবে, পেললে ফ্যাকাশ হয়ে যাবে, মানে কালো কালো দাগ হয়ে, স্কুরে মানে কি গাঢ় গাঢ় কালো দাগ হয়ে যাবে, মাকিয়ে মেস্তা ব্রণ উঠবে, এরকম বলছে ফালতু প্রশ্ন। ইত্যাদি শখ যদি হয়, সে তার কি হতে পারে, মাথায় রক্তস্থল বন্ধ, শরীরটা ঠান্ডা হয়ে যেতে পারে, হ্যাঁ, মাথা হঠাৎ হঠাৎ করে ঘেমে যেতে পারে, ফ্যাকাশে হয়ে যেতে পারে, এরকম হইতে পারে, বাট এমন না যে মাক্কি আম্পিয়ে হবে, ব্রন মেস্তা এমন হবে, এমন না, বুঝতে হবে ফালস। দেখেন আজকে কিন্তু আমরা 30টা প্রশ্ন অনেক এক্সপ্লেন করেছি, এবং সবগুলো প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ ছিল। যারা রিসেন্টলি পরীক্ষা দিবেন, এখান থেকে অনেক প্রশ্ন দেখবেন কমন পাবেন, কারণ এগুলো রিসেন্টলি যে আমি কয়েকটি খাতা দেখেছি, অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসছে। ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল আজকে। রেকর্ড দেখবেন পরবর্তীতে, যারা পরে আসছেন অথবা যারা একবার করছেন, আবার রেকর্ড দেখবেন, প্রশ্ন অনেক এক্সপ্রেশন শুনবেন। সো যারা জুমে আছেন, আমি আপনাদের পারমিশন দিচ্ছি, কোনো কুইজ না বুঝলে আমাকে বলবেন। আর যারা ফেসবুক আছেন, কার কয়টা হলো লিখবেন, এবং কারো কোনো কুইজের সমস্যা হলে কমেন্ট করেন।